আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফী ইয়াওমিন আসিফ লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই', যালিকা হুয়াদ দালালুল বাঈদ। আলম তারা আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ইন ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ ওয়া মা যালিকা আলাল্লাহি বিআসীস। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত ওলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রব্বুল আলমিনের নাজিলকৃত কোরআনে মাজিদ থেকে কালামুল্লাহর কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, কোরআনে কারিমের ধারাবাহিক তাফসিরে যে সূরা থেকে আমাদের তাফসির চলছিল সেই সূরাটির নাম হলো সূরা ইব্রাহিম। কোরআনে কারিমের ধারাবাহিক তাফসিরে এটি আমাদের দ্বিতীয় দফার ধারাবাহিক তাফসির। গত তাফসিরে আমরা সূরা ইব্রাহিমের 17 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আলোচনা করেছি। আজকে সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। সূরা ইব্রাহিমের আজকে দ্বিতীয় পর্বের তাফসির হবে ইনশাআল্লাহ। গত পর্বে প্রথম থেকে 17 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তাফসির হয়েছে। এই সূরা ইব্রাহিম এটি কি মাক্কি সূরা নাকি মাদানী সূরা? এটি মাক্কি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাক্কি সূরার যে বৈশিষ্ট্য তাওহীদ, রিসালাত, আখিরাত, এই বিষয়গুলো কেন্দ্রিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যেও আলোচনা করেছেন। আল্লাহ পাক এখানে তাওহীদের উপকারিতা, ঈমানের উপকারিতা এবং শিরকের অপকারিতা, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এবং পৃথিবীতে দাওয়াত দুই ধরনের,
এক ধরনের দাওয়া হলো আদ-দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। আরেকটা দাওয়াত আছে, সেটা হলো দাওয়াতুশ শায়তান। শয়তানও কিন্তু দাওয়াতি কাজ করে। শয়তান আমাদের থেকে বেশি দাওয়াতি কাজ করে, কারণ আমাদের তো খাওয়া দাওয়া করতে হয়, ঘুমাইতে হয়, চাকরি বাকরি করতে হয়, বিভিন্ন সময় দিতে হয়। তো শয়তানের কি খাওয়া দাওয়া করতে হয়, তারপরে আপনার ঘুমাইতে হয়, অন্য চাকরি বাকরি করতে হয়। তাহলে শয়তানের দাওয়াতি কাজের সময় কিন্তু আমাদের থেকে অনেক বেশি। তাহলে শয়তান 24 ঘন্টাই দাওয়াতি কাজ করে, আর আমি আপনি দাওয়াতি কাজ করি কতক্ষণ? কেউ তো 24 ঘন্টা 1 ঘন্টাও করি না, আর কেউ করলেও হয়তো 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা। তাহলে দাওয়াতি কাজ কারটা বেশি শক্তিশালী? যে 24 ঘন্টাই দাওয়াতের কাজ করে, আর একজন ডেলি 1 ঘন্টা কাজ করে, তা কারটা শক্তিশালী? যে 24 ঘন্টা করে। তাহলে শয়তান কিন্তু দাওয়াতি কাজ করে 24 ঘন্টা, আর আমরা দাওয়াতি কাজ করি অল্প সময়। আচ্ছা, আমাদের সংখ্যা যারা দায়ী ইলাল্লাহ, সমগ্র পৃথিবীতে দায়ী ইলাল্লাহর সংখ্যা কত পার্সেন্ট হবে? আপনার সারা পৃথিবীতে যত মুসলমান আছে, অমুসলিম বাদ দিয়ে শুধু মুসলিম যারা, এই মুসলিমদের মধ্যেও আমরা শতকরা 10 ভাগ পেতে মুশকিল হবে যে মুসলিম আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, অর্থাৎ দায়ী ইলাল্লাহ। নবী রাসূলরা ছিলেন কি? নবী রাসূলদের বড় একটি বৈশিষ্ট্য হলো তারা দায়ী ইলাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে কয়েকটি কথা বলছেন। তার মধ্যে একটি বলছেন ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি, আমি আল্লাহর নির্দেশক্রমে আপনাকে আমি দায়ী ইলাল্লাহ বানিয়েছি। সুবহানাল্লাহ। দাঈয়ান ইলাল্লাহ, আপনি একজন দায়ী ইলাল্লাহ, আল্লাহর দিকে আল্লাহর বান্দাদেরকে দাওয়াত দেন। তাহলে আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াতের বড় বৈশিষ্ট্য হলো তারা কোনো দলের দিকে দাওয়াত দেন না, কোনো ফেরকার দিকে দাওয়াত দেন না, কোনো সংগঠনের দিকে দাওয়াত দেন না, কোনো ব্যক্তির কারামত, বুজুর্গি, কাশফের দিকে দাওয়াত দেন না। দাওয়াতটা দেন কিসের দিকে? আল্লাহর দিকে, দায়ী ইলাল্লাহ। তাহলে দায়ী ইলাল্লাহ যদি আমরা পৃথিবীতে খুঁজি তো অল্প সংখ্যক মানুষ দায়ী ইলাল্লাহ। আর দাওয়াতুশ শায়তান, শয়তানের সংখ্যা মানুষের থেকে বেশি না কম? জি, অনেক বেশি। ধরেন একজনের পিছনে যদি কমপক্ষে 10 জনও থাকে, তাহলে এবার পৃথিবীতে যদি যত কোটি মানুষ আছে, যত কোটি, তার 10 গুণ শয়তান। আবার শয়তান খালি এক রকমের না, শয়তান মিনাল জিন্নাতে ওয়ান নাস, জিনদের মধ্যে আছে, মানুষের মধ্যে আছে। তাহলে সব দিক মিলিয়ে শয়তানের সংখ্যা মানুষের তুলনায় অনেক বেশি। আবার তারা কাজ করে 24 ঘন্টা, 24 ঘন্টায় দাওয়াতি কাজ। তাহলে এই জন্যই মানুষ, পৃথিবীর মানুষ শয়তানের খপ্পত থেকে, শয়তানের দাওয়াত থেকে মানুষ বাঁচতে পারে না। মানুষ শয়তানের চক্রান্তে, শয়তানের ষড়যন্ত্রের কবলে মানুষ পড়ে যায়। এই কারণে আল্লাহ পাক শয়তানের দাওয়াত সম্পর্কে এই সূরা ইব্রাহিমের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক এটা ব্যাখ্যা করে তুলে ধরেছেন। এবং শয়তানের দাওয়াতে সাড়া দিলে কি হবে, শয়তান কিয়ামতের দিন মানুষদেরকে তার দাওয়াতে যারা সাড়া দিছে তাদেরকে কি বলবে, এই বিষয়গুলো আল্লাহ পাক এই সূরা ইব্রাহিমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা গত তাফসিরে দেখেছি, প্রথম দিকে এই সূরার প্রথমে আল্লাহ পাক মুমিনদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক তুলে ধরেছেন এবং রাসূলদের সাথে যুগে যুগে ওই যুগের কাওমের সাথে
জনগণের সাথে দাওয়াত দিতে গিয়ে কী ধরনের কথাবার্তা হয়েছিল সেগুলো আল্লাহ পাক তুলে ধরেছেন। 18 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন কুফরির একটি দৃষ্টান্ত দিচ্ছেন, যে যারা কুফরি করে এই কুফরিটার দৃষ্টান্ত কেমন। মাতালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, যারা তাদের রবের সাথে কুফরি করে তাদের দৃষ্টান্তটা হলো এইরকম। আমালুহুম কারামাত, এদের আমলগুলা হলো কারামাদিন, ছাইয়ের মতো। ছাই আছে না? ছাই চিনেন? ছাই কোনটা? জি, আগুনে পোড়ার পরে আগুনের যে ধ্বংসাবশেষ, এটাকে বলে ছাই। আল্লাহ পাক বলতেছেন যে যারা কুফরি করে এদের আমলগুলা হলো ছাইয়ের মতো। ছাইয়ের মতো কেন? ইস্তাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফিন, যেদিন প্রচণ্ড বেগে ঝড় তুফান আসে, বিশেষ করে চৈত্র মাস, বৈশাখ মাস, কালবৈশাখী ঝড় যখন আসে, ইস্তাদ্দাত বিহির রিহু, তখন বাতাস এগুলাকে উড়িয়ে নিয়ে যায়। বড় একটা ছাইয়ের স্তূপ বিশাল করে দিয়ে রাখছেন, দেওয়ার পরে দেখবেন যে জোরে একটা বাতাস আসলে সবগুলা উড়ে চলে যায়। লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই, এতদিন পর্যন্ত যা কিছু তারা অর্জন করেছিল, যা কিছু জমা করছিল, লা ইয়াকদিরুনা, এক প্রবল বাতাসের কারণে সব উড়িয়ে গেছে, কিছুই আর ধরে রাখতে সক্ষম হল না। যালিকা হুয়াদ দালালুল বাঈদ, এটাকেই বলা হয় দূরত্বের গোমরাহি। এটার নাম দলাল বাঈদ, মানে গোমরাহ হইতে 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 অনেক দূরে চলে গেছে। আল্লাহু আকবার। এই দৃষ্টান্তটা কি বুঝছেন? যে আল্লাহ পাক বলছেন কাফেরদের আমল, তাহলে বোঝা গেল কাফেরেরও আমল করে, করে না? কাফেরেরা কি আমল করে? বর্তমান দুনিয়ার কাফের মুশরিকদের দিকেও যদি তাকান দেখবেন যে অনেক অনেক আমল করে, যে আমল আমরা করি না। কাফেরদের দিকে লক্ষ্য করেন, কাফেররা মানুষের কল্যাণে, মানুষের খেদমতে আমাদের থেকে বেশি কাজ করে। এটা তাদের ভালো আমল না? দেখবেন মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে তারা যত কাজ করে আমরা মুসলিমেরা তত কাজ করি না। এরপরে দেখেন পাশাপাশি একজন কাফেরের দোকান, মুশরিকের দোকান, একজন মুসলিমের দোকান। মুসলিমের দোকানে 1 কেজি কিনলে 900 গ্রাম, আর কাফেরের দোকানে 1 কেজি কিনলে 1 কেজি পাওয়া যায়। এরকম আছে না বাজারে? দেখবেন তুলনা করে যে অনেক মুসলিম ভাইয়ের দোকান আছে, যে দোকানে গরুর গোশত কিনবেন 5 কেজি, আনি মাপায় দেখলে 4.5 কেজি, আছে না? আবার দেখেন পাশাপাশি একজন কাফের মুশরিকের দোকান, সেই দোকান থেকে যেটা কিনলেন সেটা দেখবেন যে মাপে ঠিক আছে। তাহলে এই আমলটা তার ভালো আমল না? এরকম আরও অনেক অনেক ভালো আমল আছে। তা আল্লাহ পাক বলতেছেন কিন্তু আমলগুলা তাদের ছাইয়ের মতো। কারণ কি? কারণ আমল কবুল হইতে হলে আগে লাগবে ঈমান, আগে লাগবে ঈমান। ঈমান না হইলে সব আমল নিষ্ফল। ঈমান যদি না থাকে তাহলে আপনার আমলে কোনো কাজ হবে না। তাহলে ঈমান আগে না আমল আগে? কিন্তু আমাদের অবস্থা হয়েছে আমল আগে ঈমান পরে। আমাদের অবস্থাটা হয়ে গেছে উল্টা, যে আমরা মনে করি আগে আমল তারপরে ঈমান। কিন্তু কোরআনে কারিমে আল্লাহ পাক যত জায়গায় দেখবেন ঈমান আর আমলের কথা বলছে, আগে বলছে কি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আগে ঈমান তারপরে আমল। কারণ ঈমান দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট না খোলেন তা আমল করলে এগুলো জমা হবে কোথায়? আপনার অ্যাকাউন্টে নাই, ব্যাংকে। আমি প্রতিদিন যাই যে টাকা জমা দেন, তো এগুলো কোথায় জমা হবে? এগুলো অন্য মানুষের পকেটে চলে যাবে। এই জন্য আমল করার আগে ঈমান ঠিক করতে হবে। ঈমান ঠিক করে এবার আপনি আমল করেন, বাস আপনার ঈমানের অ্যাকাউন্টে জমা হবে। তাহলে ঈমান ঠিক করতে হলে কি কি জানতে হবে? আমরা ওই দিন বলছি 1 নম্বরে ঈমানের উসুল জানতে হবে। ঈমানের উসুল জানতে হবে। উসুলুল ঈমান কয়টি?
মাশাআল্লাহ, সবাই জানে গেছে দেখা যায়। উসুলুল ইমান তিনটি, এই উসুলুল ইমান শিখতে হবে, ইমানের তিনটা উসুল। তারপরে ইমানের আহকাম, ইমানের আরকান, ইমানের আরকান আহকাম শিখতে হবে। কি কি কারণে ইমান ভেঙ্গে যায় এগুলো শিখতে হবে। তাহলেই এগুলার ব্যাখ্যা বিশ্লেষণ সহ শিখলে এবং ওই অনুযায়ী বিশ্বাস ভিতরে দৃঢ় হলে তারপরে বুঝবেন যে ইমানের অ্যাকাউন্ট পাকাপোক্ত হয়েছে। কারণ ইমান, আপনি অ্যাকাউন্ট খুলতে গেলে খালি ফর্ম ফিল আপ করলে হয় না, ফর্মের সাথে আইডি কার্ডের ফটোকপি দিতে হবে, ছবি দিতে হবে, নমিনি লাগবে, অনেক কাজ আছে না। খালি ইমান আনছেন বললে অ্যাকাউন্ট খোলা হবে না, এর সাথে এই জিনিসগুলা ইমানের এলেমগুলা লাগবে, এলেম। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখো। ফাআলাম, ফাআলাম মানে কি? জানো, শিখো, এলেম শিখো। কিসের এলেম? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম। তাহলে বোঝা যায় লা ইলাহা ইল্লাল্লাহর আলাদা কিছু এলেম আছে যেগুলো জানতে হবে, শিখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর এলেম। তাহলে যদি লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখেন তাহলেই ওই আপনার আখের কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ। মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির আখের কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ যে তো মুখস্থ করছি একবার, তাহলে আমার তো লা ইলাহা ইল্লাল্লাহর কাজ হয়ে গেছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলা মানে লা ইলাহা ইল্লাল্লাহর স্টুডেন্ট হয়েছি, মানে লা ইলাহা ইল্লাল্লাহর স্কুলে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে এবার লেখাপড়া শুরু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর বিশাল লেখাপড়া আছে। লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদ, কালেমাতান তয়্যিবাতান, এই কথাটা আসতেছে। আল্লাহ পাক বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ হলো কালেমাতান তয়্যিবাতান, এটা হলো কা শাজারাতিন তয়্যিবা। লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে মাত্র বীজ বপন করছেন, এবার এই বীজ থেকে গাছ উঠবে, গাছ ওঠার পরে এই গাছের যত্ন করতে হবে, পানি দিতে হবে, অনেক কিছু যত্ন আছে এটার। এই যত্ন করে যদি গাছটা লালন পালন করেন তাহলে আপনার ইমান হবে, আখের কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আপনি গাছটা উঠছে, ওঠার পরে আর কোনো খবর নাই, গাছটা মরে গেছে তাও খবর নাই, তারপরে গাছটা তুফান এসে ভাঙ্গি গেছে তাও খবর নাই, কোনো খবর নাই। একবার লাগাইছেন, মনে করছেন যে মৃত্যুর সময় আমার আখের কালাম লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় যা দেখবেন যে গাছ কবে মরে গেছে আপনি খবরে নেন নাই। বুঝতে পারছেন? এই জন্যই আল্লাহ পাক বলছেন যে কাফেরদের আমল হবে কারামাদিন, ছাইয়ের মতো, এটা বাতাস আসলে এটা উড়ে চলে যাবে, এটা কোনো কাজে আসবে না। আলাম তারা আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহকে কোরআনে কারিমে সবচেয়ে বেশি পরিচয় কার? আল্লাহর। মারিফাতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর মারিফত, এটার নাম মারিফত। অনেকে বলে না শরীয়তার মারিফত, মারিফত ঠিক আছে। মারিফত মানে কি? মারিফত মানে জানা, শিখা, লেখাপড়া করা। লেখাপড়া করার নাম মারিফত। তো লেখাপড়া করতে হবে কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য ইমানের যে তিনটা উসুল, এক নম্বর উসুল হলো মারিফাতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার মারিফত। আল্লাহর মারিফত মানে কি? আল্লাহ সম্পর্কে জানতে হবে, আল্লাহ সম্পর্কে শিখতে হবে। আল্লাহকে এই কোরআনে কারিমের পাতায় পাতায় দেখবেন যে আল্লাহর পরিচয় দিচ্ছেন আল্লাহকে, এটার নাম মারিফাতুর রব, রবের মারিফত, আল্লাহর মারিফত। আরেকটা হলো মারিফাতুদ্দিন, দিনের মারিফত, মানে দিন কি জিনিস এটা শিখতে হবে, এটা জানতে হবে। মারিফত মানে জানা, মারিফত মানে শিখা, তাহলে দিন জানা, দিন শিখা, এটার নাম মারিফাতুদ্দিন। 3 নম্বর হলো মারিফাতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারিফত। তাহলে আল্লাহর মারিফত, রবের মারিফত, দিনের মারিফত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারিফত, এটার নাম মারিফত। মারিফত মানে ইমানের মারিফত, তিনটাই ইমানি বিষয়, এটাই ইমানের উসুল। এই তিনটা জানা, শিখা, বুঝার নাম হলো মারিফত।
এই জন্য বলে যে অনেকে শরীয়তের থেকে মারফতের গুরুত্ব বেশি। আসলে কিন্তু কথা ঠিক, কথা কিন্তু ভুল না। আপনার শরীয়ত তো হলো আমল, আর মারফত হলো ইমান। তাই ইমান আগে না আমল আগে? তাহলে শরীয়ত আগে না মারফত আগে? মারফত আগে। মারফত শরীয়তের থেকে শক্তিশালী, কারণ মারফত না হলে সব বরবাদ। কিন্তু মারফতটাকে বিকৃত করে ফেলছে কিছু কিছু লোকেরা। মারফতের নামে শয়তানি ধোঁকাবাজি সব করে নাম দিছে মারফত, কিন্তু আসলে মারফত সহি, মানে মারফত আগে আগে এলেম লাগবে, আগে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। কি সম্পর্কে? ইমান আর রসুল সম্পর্কে, রব সম্পর্কে, দিন সম্পর্কে, নবী সম্পর্কে। কারণ কবরে আপনার প্রশ্ন কি হবে? মার রাব্বুকা, রবের সম্পর্কে প্রশ্ন করবে না? তো রব সম্পর্কে মারফত লাগবে না? জানতে হবে না? ওয়ামা দিনুকা, দিন জানতে হবে না? ওয়ামান নাবিয়ুকা, নবী সম্পর্কে মারফত লাগবে না? তাহলে আপনার শরীয়তের আগে মারফত। কথাটা বুঝতে পারছেন? মারফত আর শরীয়ত আলাদা জিনিস না। এটা হলো ইমান আর আমল, ইমান আর আমল। এই আমল যখন করতে থাকবেন ইমানের পরে, মানে আগে যখন আপনি ইমানটা পাকাপোক্ত করবেন, এরপরে যখন আপনি আমল শুরু করবেন, এই আমল করতে করতে আপনার ভিতরে চলে আসবে তাকওয়া। আমল শুরু করলে প্রথমে আসবে কি? তাকওয়া। মানে এবার আপনার এক ধাপ আপনি উপরে উঠে যাবেন, আপনার নাম হয়ে যাবে মুত্তাকিন। আপনার নাম হবে কি? হুদাল্লিল মুত্তাকিন। কোরআন নাজিল হয়েছে কাদেরকে হেদায়েত দেওয়ার জন্য? মুত্তাকিনদের জন্য। আপনি হয়ে যাবেন মুত্তাকিন। মুত্তাকিনের উপরে আমল করতে থাকবেন, এরপরে আপনার কালবে তৈরি হবে কি? এহসান। এরপরে যেটা হবে এটার নাম এহসান। এহসান যখন হয়ে যাবে তখন আপনার পরিচয় হবে কি? মুহসিনিন। আপনি হয়ে যাবেন মুহসিন। তখন আপনার মধ্যে কি তৈরি হবে? মুরাকাবা তৈরি হবে। যখন এহসান আসবে তখন আপনার ভিতরে কি হবে? মুরাকাবা। কথা বলে না দেখি। যখন আপনার ভিতরে মানে তাকওয়ার ঊর্ধ্বে চলে যাবেন তখন তৈরি হবে কি? এহসান। আর এহসান যখন তৈরি হবে তখন আপনার ভিতরে তৈরি হবে কি? মুরাকাবা। মুরাকাবা কি? হাদিসে জিবরিলের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আখবিরনি আনিল এহসান, এহসান কি আমাকে একটু বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করবা যেন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতেছ। যদি তুমি না দেখো ফা ইন্নাহু ইয়ারাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছেন। তা আল্লাহ পাক আমাকে দেখতেছেন, মানে আল্লাহ পাকের সিসি ক্যামেরা আমার উপরে ফিট করা আছে। আমি যেখানে যাই, মসজিদে যাই এখানেও ক্যামেরার মধ্যে আছি, ঘরে গেলে ক্যামেরার মধ্যে, টয়লেটে গেলে তাও কিন্তু আল্লাহর ক্যামেরার মধ্যে, সিসি ক্যামেরার ভিতরেই আছেন। মানে দুনিয়ার সিসি ক্যামেরার বাহিরে যাওয়া সম্ভব, কিন্তু আল্লাহ পাকের যে ক্যামেরা বসানো, এই সিসি ক্যামেরার বাহিরে যাওয়া কোনোভাবে মানুষের পক্ষে। এটার নাম মুরাকাবা। বুঝতে পারছেন? এটাকে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। সূরা আন-নাসার 1 নম্বর আয়াত, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবার শুরুতে তেলাওয়াত করতেন। কেন তেলাওয়াত করতেন? এই মুরাকাবার কথা মানুষকে স্মরণ করায় দেওয়ার জন্য। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবার শুরুতে 4টা আয়াত তেলাওয়াত করতেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা একটা আয়াত। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। এটা আরেকটা আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা
ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এখানে দুইটা আয়াত। কয়টা আয়াত আছে? এই 4টা আয়াতের উপরে কোনো মানুষ আমল করলে তার জীবনে আর লাগবে না। হেদায়েতের জন্য এই 4টা আয়াতে যথেষ্ট। এই জন্য খুতবার শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টা আয়াত বলতেন। সকল খুতবাতুল হাজা এটাকে বলা হয়। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু বলবেন, দাঁড়াইছেন, দাঁড়াইলে মাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টা আয়াত তেলাওয়াত করে তারপরে অন্য কথা বলতেন। কিন্তু বর্তমানে আমাদের খতিবেরা, বক্তারা এই সুন্নত ভুলে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আরবের বক্তা, আরবের খতিব, যত খতিব আছেন দেখবেন যে প্রথমে খুতবা শুরু করলেই এই 4টা আয়াত তেলাওয়াত করে খুতবা শুরু করে। কিন্তু আমাদের দেশের খতিবেরা এই 4টা আয়াত তেলাওয়াত বন্ধ করে দিছে। অর্থাৎ এই 4টা আয়াত শোনাই দিলে খুতবা হয়ে যাবে, আর কিছু শোনানোর দরকার নাই। জুমার খুতবায় যদি কোনো খতিব প্রথম খুতবায় খালি এই 4টা আয়াত তেলাওয়াত করে আর কিচ্ছু বলল না, জুমার খুতবা হয়ে যাবে। কারণ এই 4 আয়াতের উপরে যদি মুসল্লিরা আমল করে তো সব মুসল্লি মুহসিনিন হয়ে যাবে, একেবারে উপরের স্তরে চলে যাবে। খালি মুমিন মুসলিম থাকবে না, মুত্তাকিন মুত্তাকিনের উপরে চলে যাবে। কারণ 4 আয়াতে কিন্তু তাকওয়ার কথা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, তাকওয়ার অর্ডার এখানে। পরের আয়াত ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, তোমাদের রবের তাকওয়া। এর পরের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। সব আয়াতে কিন্তু তাকওয়ার ব্যাপারে নসিহত করছেন। আবার মুরাকাবার কথাও আছে, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আবার বলা আছে ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তারা মহান সফলতা লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে মহান সফলতার চাবিকাঠি কি সেটাও বলে দেওয়া আছে। অর্থাৎ একজন মুমিনের জিন্দেগিতে যা দরকার সবগুলোর মূল সারাংশ, খোলাসা, একেবারে মূল জিনিস এখানে দেওয়া আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টা আয়াত প্রত্যেক খুতবার শুরুতে তেলাওয়াত করতেন। তাহলে আমরা বলছি যে প্রথমে লাগবে কি? ঈমান। ঈমানের পরে আপনি আমল করা শুরু করবেন। আমল করা শুরু করলে আপনার ভিতরে তৈরি হবে কি? তাকওয়া। তখন আপনার পরিচয় হবে মুত্তাকিন। এরপরে মুত্তাকিনের পরে আপনার ভিতরে তৈরি হবে ইহসান। ইহসান তৈরি হইতে হইতে আপনার ভিতরে মুরাকাবা তৈরি হবে। তখন আপনি যেখানে যাবেন আপনি আল্লাহর পর্যবেক্ষণের মধ্যে থাকবেন, মুরাকাবার মধ্যে থাকবেন। মুরাকাবা মানে ধ্যান না, ধ্যান এক জিনিস, মুরাকাবা আরেক জিনিস। ধ্যান হলো অমুসলিমদের জিনিস। এটা হিন্দু, যোগী, সাধু। এই যে উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী হয়েছে না একজন যোগী আদিত্যনাথ, তাদের কাজ হলো ধ্যান। সে কাল ওদিন বলছে যে মুসলমানদের নামাজের সাথে আমাদের সূর্য পূজার মিল আছে। ফতোয়া দিছে, মুসলমানরা সূর্য পূজা করে নামাজের মাধ্যমে, আমরাও সূর্য পূজা করি। আপনারা কি সূর্যের পূজা করেন? মানে হে দেখছে যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সূর্যের সাথে আমাদের সময়সূচি সংযুক্ত। ফজরেরটা পড়ি সূর্য ওঠার আগে, জোহরেরটা সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লে, আসরেরটা ছায়া দ্বিগুণ হইলে, সূর্য অস্তের পরে মাগরিব পড়ি, এরপরে এশা পড়ি। তো সবে তো সূর্যের সাথে। তো হে মনে করছে মুসলমানেরাও সূর্যের পূজা করে। আমরা সূর্যের পূজা করি কার? যিনি সূর্যেরও মালিক, আমারও মালিক, আসমান জমিন সব কিছুর মালিক। আমরা সূর্যের করি না, সূর্যের মালিকের করি। আমরা ইবাদত করি সূর্যের মালিকের, আর ওনারা ইবাদত করে সূর্যের। পার্থক্য হয়েছে এই জায়গায়, দুইজনে ইবাদত করে, কিন্তু তারা করে সূর্যের, আমরা করি সূর্যের মালিকের। আমরা কোনো গোলামের, আমি এক গোলাম, হেও এক গোলাম, আমরাও গোলাম, সূর্যও গোলাম। তা এক গোলাম আরেক গোলামের ইবাদত করব কেন? ইবাদত করলে মালিকের করব। এই জন্য আমরা ইবাদত করি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম, ধ্যান হইল ওই হিন্দু যোগী সাধুদের কাজ, বৌদ্ধ ভিক্ষু তাদের কাজ। এটা গৌতম বুদ্ধ ধ্যানের বড় আবিষ্কারক। ধ্যানের মাধ্যমে তারা অনেক কিছু লাভ করে, ধ্যানের মাধ্যমে লাভ হয়। ধ্যান খ্রিস্টানদেরও ইবাদত। তো সুতরাং মুসলিমদের ধ্যান ইবাদত না, মুসলিমদের মুরাকাবা এক জিনিস, ধ্যান ভিন্ন জিনিস। অনেকে আমাদেরকে মাঝে মাঝে
মেডিটেশন শিখায় এবং এটা দিয়ে দলিল আদিল্লা পেশ করে যে এটা নাকি ইসলামের একটা জিনিস, আমাদের রাসূল নাকি করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ধ্যান করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পাহাড়ে গিয়ে জাবালে নূরে গিয়ে ধ্যান করেন নাই। হাদিসে কোথাও আসে নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করছেন। কিন্তু আমরা সমস্যা হয়েছে, আমরা ইতিহাস পড়ি খ্রিস্টানদের ইতিহাস, মানে আরবি থেকে বাংলা ইতিহাস পড়ি না। ইতিহাসটা যেটা মানে খ্রিস্টান লেখকেরা ইংলিশে লিখছেন, তারপরে সেটাকে বাংলা করা হয়েছে, ওই ইতিহাস আমরা পড়ি বাংলাদেশে। ইসলামের ইতিহাস পড়ি, খ্রিস্টানরা ইংরেজিতে লিখছেন, ওইটাকে বাংলা করা হয়েছে, ওই ইতিহাস পড়ি। কিন্তু যে ইতিহাস হাদিসে আসছে, ওই সরাসরি হাদিস থেকে যে ইতিহাস সেটা পড়ি না। হাদিসের মধ্যে ধ্যান করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আসে নাই, আসছে ওয়াইয়া তাহান্নাসু ফীহি। বুখারী মুসলিমের রওয়ায়াত হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে চিন্তা গবেষণা করতেন। গবেষণা করা, ধ্যান করা ভিন্ন জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাবালে নূরে গিয়ে চিন্তা করতেন, এই যে অন্ধকার সমাজটা, জাহেলিয়াতের সমাজটা, শিরকে ভর্তি সমাজটা, এই সমাজ থেকে শিরক দূর করার, কুফর দূর করার, এই অন্ধকার দূর করার কি পন্থা অবলম্বন করা যায়, এটা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী বসে একটা রোডম্যাপ তৈরি করার জন্য সেখানে যেতেন। এটা ধ্যান করার জন্য যেতেন না। এজন্য হাদিসের ভাষা হলো, বুখারী মুসলিমে আসছে ওয়াইয়া তাহান্নাসু ফীহি। সেখানে বলা হয় না যে এখানে ধ্যান করতেন, কিন্তু এটাকে কেউ কেউ বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাই ধ্যান করতেন। এই জন্য আসেন আমরাও ধ্যান করলে সব রোগ থেকে মুক্তি পাইবেন, বিপদ আপদ থেকে মুক্তি পাইবেন। আচ্ছা ঠিক আছে, যদি আমরা ধরেও নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করছেন, ভালো কথা। তো এটা কি নবুয়তের আগে করছেন না পরে করছেন? নবুয়তের আগে। নবুয়ত পাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ওই পাহাড়ে আবার গেছেন কিনা, বা সাহাবিরা গেছেন কিনা যে আমার রাসূল এখানে একটু ধ্যান করছে, আমরা একটু সাহাবিরা যাই সবাই আধা ঘন্টা 1 ঘন্টা মেডিটেশন করে আসি ওই জাবালে নূরে উঠে? সাহাবিরা কোনো সাহাবি গেছেন? তাহলে বোঝা যায় নবুয়তের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যান নাই। এর অর্থ হলো এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফত, আমরা যেটা বলতেছিলাম, আল্লাহ পাকের মারিফত। মারিফত মানে আল্লাহকে জানা, আল্লাহকে চিনা, আল্লাহকে শিখা, আল্লাহকে। তো এটা, এই মারিফত পাবেন কোথায়? হ্যাঁ, কোরআনে কারিমে। মারিফত জানতে হলে কোরআন স্টাডি করতে হবে, কোরআনের তাফসিরে বসতে হবে, কোরআন শিখতে হবে। কোরআন ছাড়া মারিফত জানার কোনো মাধ্যম নাই, একমাত্র মাধ্যম কোরআন। কোরআনেই পাইবেন আল্লাহর মারিফত, কোরআনেই পাইবেন দ্বীনের মারিফত, কোরআনেই পাইবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারিফত। তাহলে আপনি মারিফত শিখতে হলে কোরআনের সাথে আপনার সম্পর্ক হবে গভীর, তাহলে মারিফত পাইবেন। কোরআন নাই, ওই শরীয়ত মারিফতে গান শুনবেন, গান শুনি কোনোদিন মারিফত পাওয়া যাবে না। অথবা গান গাই গাই জিকির করবেন, ওইটার মাধ্যমে মারিফত আসবে না। আপনি বিভিন্ন সুরে সুরে গান গেয়ে গেয়ে শরীরের কসরত করে, ব্যায়াম করে আপনি জিকির আজকার করবেন, এটার মাধ্যমে কিন্তু মারিফত হাসিল হবে না। মারিফত হাসিল হবে কিভাবে? কোরআন বেশি বেশি করে কোরআন জানতে হবে, কোরআন শিখতে হবে। তাহলে কোরআনের পাতায় পাতায় পাইবেন আল্লাহর মারিফত, দ্বীনের মারিফত, রাসূলের মারিফত। এজন্য দেখবেন কোরআনে কারিমে প্রত্যেক আয়াতে, প্রায় প্রত্যেক আয়াতে বা 2-1 আয়াত পরে পরেই আল্লাহর পরিচয় দিচ্ছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ওয়াল্লাহু গাফুরুর রাহিম, ওয়াল্লাহু গাফুরুন হালিম, ওয়া কানাল্লাহু আজিজান হাকিমা। প্রত্যেক আয়াতের শেষে শেষে দেখবেন আল্লাহর মারিফত। 19 নম্বর আয়াতে আল্লাহ পাক আল্লাহর মারিফত বর্ণনা করতেছেন, আলাম তারা আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। তোমরা কি দেখো না, তোমরা কি অনুভব করো না, চিন্তা করো না, আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ জমিন সমূহকে সৃষ্টি করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর একটা বড় মারিফত হলো যে আল্লাহ পাক আসমান সৃষ্টি করছেন, জমিন সৃষ্টি করছেন। আবার এমনি সৃষ্টি করেন নাই, সৃষ্টিটা করেছেন বিল হক, হক সহকারে।
এখন আসমান জমিন সৃষ্টি করছে, এটা আবার হক সহকারে কীরকম? হক সহকারে আসমান জমিন কেমনে সৃষ্টি করে? দেখবেন যে কোরআনে কারিমে অনেক জায়গায় কথাটা আসছে যে আসমান জমিন সৃষ্টি করছেন আল্লাহ পাক বিল হক। তো হকের অর্থটা কি এখানে? এখানে হকের অর্থটা হলো যে আসমান এবং জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে এটার পরিচালনার দায়িত্ব আল্লাহ নিজে নিছেন, এটার নাম বিল হক। মানে আল্লাহ পাক সৃষ্টি করে দিছেন, দিয়ে একজনের দায়িত্ব দিয়ে দিল যে তুমি এটা দেখাশোনা করো। এইরকম দায়িত্ব আল্লাহ পাক কাউকে দেন নাই, নিজেই দায়িত্ব রাখছেন। নিজেই দায়িত্ব রাখার কারণে সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠে একই নিয়মে 365 দিন সূর্য যাতায়াত। আমরা 365 দিন, আজকে হলো মার্চ মাসের কয় তারিখ? জি 31 তারিখ। আচ্ছা, আরবি মাসের কয় তারিখ? এই যে আরবির খবর নাই, মুসলমান ইংরেজি জানে, ইংরেজি তারিখ জানে, আরবি তারিখ জানে না। হ্যাঁ, 2 তারিখ। কোন মাসের 2 তারিখ? মাশাআল্লাহ, এবার জানে। রজব মাসের 2 তারিখ 1438 হিজরি। এই আজকে 31শে মার্চ, যেই সময়ে সূর্য উঠছে, প্রতি বছর 31শে মার্চ এই একই সময়ে সূর্য উঠে। সুবহানাল্লাহ। আজকে যত মিনিটে সূর্য অস্ত গেছে, প্রতি বছর 31শে মার্চ এই হাজার হাজার বছর ধরে পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এইভাবে সূর্য অস্ত যাইতেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে এই সূর্যকে একজন নিয়ন্ত্রণ করতেছেন। এই নিয়ন্ত্রণকারীর নাম কি? আল্লাহ। এই নিয়ন্ত্রণকারীর নাম আল্লাহ। তো এটাকে বলা হয় বিল হক। মানে আসমান জমিনের দিকে কেউ লক্ষ্য করলে সে আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাবে, হক পেয়ে যাবে। এজন্য আল্লাহ পাক বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। মানুষ কেন আসমানের দিকে তাকায় দেখে না? আমি আসমানগুলোকে কেমনভাবে স্থাপন করছি। আসমানের দিকে তাকালে সে হক খুঁজে পেয়ে যাবে। ওয়া ইলাল আরদে কাইফা সুতিহাত। জমিনের দিকে কেন তাকায় দেখে না? জমিনকে আমি আল্লাহ কেমনভাবে স্থাপন করছি। সুবহানাল্লাহ। দেখেন, জমিনের মাঝখান দিয়ে নদী আছে, সাগর আছে, আছে না? তো নদী আর সাগর থাকলে তো একটা থেকে একটা আলাদা হয়ে যাওয়ার কথা। বিশাল বিশাল সাগর আছে মাঝখান দিয়ে, কিন্তু জমিন কিন্তু আলাদা হয়ে যায় নাই। আমার কথাটা বুঝতে পারছেন? মাঝখান দিয়ে সাগর গেছে, এই পাশেও জমিন, এই পাশেও জমিন। তো এরকম সাগর গেলে তো জমিন এটা একদিকে চলে যাওয়ার কথা, এটা আরেকদিকে চলে যাওয়ার কথা, কিন্তু যাচ্ছে না। দুইটার সাথে কানেকশন আছে জমিনের দুই পাশে। এটাকে বলা হয় বিল হক। অর্থাৎ আসমান এবং জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন সুনিয়ন্ত্রিতভাবে আল্লাহ পাক পরিচালনার দায়িত্ব নিজে নিয়ে আসমান এবং জমিন সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ পাক বলছেন বিল হক। ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। আল্লাহ পাক যদি ইচ্ছা করেন তোমাদেরকে এই জমিন থেকে উঠিয়ে নিতে পারেন। এই জমিনের মধ্যে আবার নতুন এক ধরনের সৃষ্টিও আল্লাহ নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে তোমাদের সবগুলারে 1 সেকেন্ডের মধ্যে শেষ করে আবার জমিনে নতুন সৃষ্টি নিয়ে আসতে পারেন। অথবা জিনদেরকে দায়িত্ব দিয়ে দিতে পারেন, আমাদেরকে দৌড়াই সবগুলারে শেষ করি, যে জিনকে জমিনে দেয়, অথবা আরেক নতুন সৃষ্টি আল্লাহ পাক দিতে পারেন। তাহলে দেখেন, আল্লাহর পরিচয় দেওয়া হলো না এখানে। ওয়ামা যালিকা আলাল্লাহি বিআজিজ। আল্লাহ পাক বলেন, আল্লাহর যে ক্ষমতা, এই ক্ষমতার মোকাবেলা করার আর কারো সাধ্য নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এটা কোনো কষ্টসাধ্য বিষয় না। আল্লাহ পাক যে কোনো মুহূর্তে এটা করতে পারেন। ওয়া বারাজু লিল্লাহি জামিআ। আল্লাহ পাক বলেন, একদিন এমন এক সময় আসবে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সামনে সব কিছু খুলে দিবেন, প্রকাশ করে দিবেন। কোনো কিছু তোমাদের আর গোপন থাকবে না, সব প্রকাশ হয়ে যাবে। প্রকাশ হয়ে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে মানুষ 2 ধরনের হবে। ফাকালাদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু। জমিনে মানুষ দেখবেন যে 2 রকমের। এক রকমের মানুষ হলো যারা নিজেরা কিছু তৈরি করে
আরেক ধরনের মানুষ হলো ওইটা তারা অনুসরণ করে। এক গ্রুপ হলো তৈরি করে, আরেক গ্রুপ হলো অনুসরণ করে। বিশেষ করে যারা প্রভাবশালী, যারা ক্ষমতাশালী, যারা আলেম, তারা কি করে? তৈরি করে। আর যারা সাধারণ শ্রেণী তারা সেটা অনুসরণ করে। তো কিয়ামতের ময়দানে যখন সব কিছু প্রকাশ হয়ে যাবে তখন ফাকালাদ দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু, তখন ওই বড় বড় অহংকারীদেরকে দুর্বল মানুষেরা বলতে থাকবে, ইন্না কুন্না লাকুম তাবান, দুনিয়াতে আমরা তো তোমাদেরকে অনুসরণ করতাম, মেনে চলতাম, মানে তোমাদের কথাই আমরা দুনিয়াতে শুনতাম, তোমাদেরকে আমরা মেনে চলতাম, তোমরা যা বলতা সেটাকে আমরা সঠিক মনে করতাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিনাল্লাহি মিন শাই, আজকের এই কঠিন আল্লাহর আযাবের দিনে কোনো কিছু দিয়ে আমাদেরকে মুক্ত করে দিতে পারো নাকি? আল্লাহর এই ধরা থেকে, পাকড়াও থেকে, আযাব থেকে আমাদেরকে কি মুক্ত করে দিতে পারো? ওয়া ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, তখন ওই ক্ষমতাশালীরা বলতে থাকবে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ যদি আমাদেরকে কোনো মুক্তির রাস্তা দেখাই দিতেন তাহলে আমরা নিজেরাও মুক্তি পাইতাম, তোমাদেরকেও মুক্তি করতে পারতাম। নিজেরাই বাঁচি না, তোমাদেরকে বাঁচাবো কেমনে? যাদেরকে অনুসরণ করা হয়েছে তারা বলবে, আমরা তো নিজেরাই বাঁচতেছি না কিয়ামতের ময়দানে, তো তোমাদেরকে বাঁচাবো কিভাবে? সাওয়াউন আলাইনা আজাযনা আম সাবারনা মা লানা মিন মাহিস, আজকের এই ময়দানে আফসোস করি আর সবর ধরি দুইটাই আমাদের জন্য সমান, যেটাই করি আমাদের জন্য মা লানা মিন মাহিস, রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। আজকের ময়দানে নিজেরও বাঁচার উপায় নেই, তোমাদেরকেও বাঁচানোর কোনো উপায়। অথচ দেখেন আজকের জমিনে কত মানুষ বসে আছে যে অমুকে বাঁচাইবো, তমুকে বাঁচাইবো কিয়ামতের ময়দানে, এই আশা করি কত মানুষ বসে আছে কিয়ামতের ময়দানে বিপদ থেকে বাঁচার জন্য। কত জনে কত কিছু ধরতেছে, কত দরবার ধরতেছে, কত লোক ধরতেছে, কত উকিল, কত ব্যারিস্টার, কত আইনজীবী, কত কিছু নিয়োগ দিতেছে কিয়ামতের ময়দানের জন্য। গরু দিতেছে, ছাগল দিতেছে, খাসি দিতেছে, মুরগি দিতেছে, সব দিতেছে খালি কিয়ামতের ময়দানে বাঁচার জন্য। কিন্তু কিয়ামতের ময়দানে কেউ বাঁচানোর মতো ক্ষমতা নাই। সবাই বলবে মা লানা মিন মাহিস, আজকে আমাদের বাঁচানোর ক্ষমতা। ওয়াকাল আশ-শায়তানু লাম্মা কুদিয়াল আমরু, শয়তান কিয়ামতের ময়দানে এই অবস্থা দেখতে থাকবে। শয়তানও কিয়ামতের ময়দানে থাকবে, মানুষ যেমন কিয়ামতের ময়দানে থাকবে শয়তানও থাকবে। শয়তান এক পাশে দাঁড়ায় দাঁড়ায় হাসতে থাকবে মানুষের বিচার দেখে দেখে। ওয়াকাল আশ-শায়তানু লাম্মা কুদিয়াল আমরু, যখন বিচার ফয়সালা সব কিছু সমাপ্ত হয়ে যাবে তখন শয়তান কিয়ামতের ময়দানে বলে উঠবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ পাক তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন সেটা ছিল ওয়াদাল হক, সেটা ছিল সত্য ওয়াদা। আল্লাহ পাক যে ওয়াদা করছিলেন সেটা সত্য ওয়াদা। কে বলবে? শয়তান। শয়তানের কত সুন্দর কথা দেখেন। তবে এই কথাটা শয়তান যদি দুনিয়াতে বলতো তাহলে হয়তো মানুষ উপকৃত হইতো, কিন্তু এটা শয়তান দুনিয়াতে বলবে না, এটা বলবে কোথায়? কিয়ামতের ময়দানে বিচার শেষ হওয়ার পরে বলবে যে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ যে ওয়াদাগুলো করেছিলেন সেগুলো সত্য ওয়াদা ছিল। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি যে ওয়াদা করেছিলাম সেগুলো ছিল মিথ্যা। শয়তান বলবে যে আমি তোমাদের সাথে যে ওয়াদাগুলো করেছিলাম আজকে আমি সেগুলো খেলাপ করতেছি, মানে আমি সেই ওয়াদা পূরণ করতে পারবো না। ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, শয়তান কত সুন্দর করে বলবে, আরে মিয়া আমি কি তোমাদেরকে জোর জবরদস্তি করছিলাম নাকি? ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, আমি কি জোর করি তোমাদেরকে কিছু করছি নাকি? শয়তানের কথা যে আমি জোর করি করার মতো আমার কোনো ক্ষমতা ছিল নাকি? ইল্লা আন দাউতুকুম, আমি শুধু তোমাদেরকে দাওয়াত দিছি। ইবলিস বলবে, শয়তান বলবে, আমি তো জোর করি তোমাদেরকে কিছু করাই নাই,
আমি শুধু ইল্লা আন দাউতুকুম, আমি শুধু একটু তোমাদেরকে দাওয়াত দিছি, ফাস্তাজাবতুম লি, দাওয়াত দেওয়ার সাথে সাথে তোমরা কবুল করে ফেলছ। আমার কি দোষ? আমি তো তোমাদেরকে জোর করে কিছু করাই নাই, আমি শুধু তোমাদেরকে একটু ডাকছি, একটু দাওয়াত দিছি, একটু আহ্বান করছি, তোমরা আমার ডাকে সাড়া দিয়ে ফেলছো। দাওয়াত দেওয়ার আগেই সাড়া। খবর পাইছে এখানে গান বাজনার শিল্পী আসবো, তাও মাইকিংও করা লাগে না, কিছু লাগে না, খালি কোনোভাবে একটু গ্রান পাইলে বাস, জোর করিও শয়তান নেওয়া লাগে না, খালি একটু খবর পাইলেই বাস দৌড় দিছে। তো শয়তান বলবে যে দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি একটু দাওয়াত দিছি, তোমরা দিছো তো, আমি তো তোমাদেরকে জোর করে সেখানে নিই নাই। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, খবরদার মানুষেরা, আমাকে কেউ তিরস্কার করিও না, আজকে নিজেকে নিজে তিরস্কার করো। শয়তান বলবে যে লুমু আনফুসাকুম, নিজেকে নিজে তিরস্কার করো, খবরদার ফালা তালুমুনি, আমাকে তোমরা তিরস্কার করিও না। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আর আমি তোমাদেরকে কোনো প্রকারের কূটকৌশলে তোমাদেরকে অভ্যস্ত করি নাই, অর্থাৎ তোমাদেরকে বিচার কঠিন করার জন্য আল্লাহর কাছে কোনো সুপারিশ করি নাই, তোমরাও আমার উপরে চড়াও হইও না। মানে আমি আল্লাহকে বলি নাই যে আল্লাহ এরা আমার কথা শুনছে, এদের শাস্তি বাড়াই দাও, তোমরাও আল্লাহর কাছে আমার নামে বিচার দিও না যে আমরা তো কিছু করি নাই, সব তো এই বেটা করছে, এটা বলিও না। মানে আমরা দুইজনে সমঝোতা করে ফেলি। শয়তান মানুষকে বলবে যে তোমাদেরকে আমি কিন্তু জোর জবরদস্তি করি নাই, কিচ্ছু করি নাই, খালি দাওয়াত দিছি, তোমরা গ্রহণ করছো, মানে আমার বিরুদ্ধে নালিশ দিও না, আমিও দিব না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু, ইতিপূর্বে আল্লাহর ক্ষমতার সাথে আমাকে যত শিরক করছো, সব শিরক আজকে আমি প্রত্যাখ্যান করলাম। দুনিয়াতে তোমরা আল্লাহর ক্ষমতার সাথে আমাকে মিলাইছো, আমার ক্ষমতাকে আল্লাহর ক্ষমতার সাথে মিলাইছো, মানে আল্লাহর হুকুম না মেনে আমার হুকুম মানছো। তো খবরদার, ইন্নী কাফারতু, আমি তোমাদের সব প্রত্যাখ্যান করলাম, কিচ্ছু গ্রহণ করলাম না, মানে আমার যা ইবাদত করছো সব ইবাদত বাতিল। আল্লাহ পাক আগে বলছে না কাফেরদের সকল আমল ছাইয়ের মতো, বাস তাই এই কাফেরদের ইবাদতটা যা করছে কার জন্য? ইবলিসের জন্য, শয়তানের জন্য। আল্লাহর জন্য যদি হইতো সেটা কিয়ামতের ময়দানে কাজে আসবে, শয়তানের জন্য করলে শয়তান বলতেছে ইন্নী কাফারতু, আমি সব প্রত্যাখ্যান করলাম, কারণ আমার জন্য যা করছো আমি তো কিছু করার নাই, কি দিব তোমাদেরকে। ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম, আল্লাহ পাক বলেন জালেমদের জন্য সেদিন আছে কঠিন বেদনাদায়ক শাস্তি। ওয়া উদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাত, যারা ঈমানদার এবং আমলে সালেহ করেছে তাদেরকে প্রবেশ করানো হবে জান্নাতে। সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতকে আল্লাহ পাক সাজিয়েছেন বিভিন্ন ধরনের নহর দিয়ে। খালিদিনা ফিহা বিইজনি রাব্বিহিম, আল্লাহর অনুমতিক্রমে সেই জান্নাতে স্থায়ীভাবে বসবাস করবে। তাহিয়াতুহুম ফিহা সালাম, এর ভিতরে শুধু অভিনন্দন চলতে থাকবে, সালাম আর সালাম। সুবহানাল্লাহ। মানে আসতে যাইতে খালি সালাম আর সালাম, জান্নাতের মধ্যে শান্তি আর নিরাপত্তা বজায় থাকবে শুধু জান্নাতের ভিতরে, চতুর্দিকে সালাম আর সালাম। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ পাক বলেন, তোমরা কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে তোমাদের জন্য একটি দৃষ্টান্ত উপস্থাপন করেন। কালিমাতান তাইয়্যিবাতান, কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে তাইয়্যিবা কি? জি, তাফসিরে ইবনে কাসিরটা খুলে দেখবেন, তাফসিরে ইবনে কাসিরে ব্যাখ্যা দেওয়া আছে। কালিমাতান তাইয়্যিবাতান
আয় শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটার নাম কালেমায়ে তৈয়্যিবা। অর্থাৎ তাওহীদের বাক্যটা কালেমায়ে তৈয়্যিবা। তাওহীদের বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো রাসালাতের বাক্য, এটা তাওহীদের বাক্য না। তাওহীদের বাক্য হলো মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে দুইটা বাক্য, একটা তাওহীদের একটা রাসালাতের, দোনোটাই ঈমানের অংশ। তাওহীদও ঈমানের অংশ, রাসালাতও ঈমানের অংশ, কিন্তু মানে তাওহীদের অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো রাসালাতের অংশ। তা কালিমাতান তয়্যিবাতান বলতে ওই লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের বাক্যটা আল্লাহ পাক বলতেছেন কাশাজারাতিন তয়্যিবা, এটা একটা পবিত্র গাছের মতো, এটা একটা তয়্যিবা গাছের মতো। এটা একটা শুধু কালেমায়ে তয়্যিবা মানে এটা একটা কালেমা না, এটা একটা গাছ। কথাটা বুঝতে পারছেন? এটা যদি কালেমাই হইতো তো কাফের মুশরিকেরা তো আমাদের থেকে আরো সহি করে মাখরাজ সহ মত সহ আমাদের থেকে আরো ভালো করে পারে না? আরবের আবু জেহেল আবু লাহাবেরা কি লা ইলাহা ইল্লাল্লাহ পারতো না? কি বলেন? বরং আমাদের উচ্চারণে সমস্যা আছে, মাখরাজ ঠিক মতো হয় না, অনারব মত ঠিক। লা ইলাহার মধ্যে কয় আলিফ মত বলেন তো দেখি? বাঙালি কালেমা জানা কিনা? হ্যাঁ, এই যে বাঙালি দেখেন কালেমাটাই এখনো জানে না কয় আলিফ মত, কয় এক আলিফ মত। লা ইলাহা, এখানে মদের হরফের পরে হামজা আসছে, এখানে 3 আলিফ মত লা ইলাহা। এখানে এই মত দেখেন আমাদের থেকে আবু জেহেল আবু লাহাবেরা আরো ভালো করে জানতো না? কি বলেন? তারা আরবি ভাষাভাষী, আরবি ভাষার পণ্ডিত। তাহলে এটা যদি কালেমাই হইতো তাহলে তো তারাও মুসলমান হয়ে যেত, কারণ তারাও এটা পারে এবং এটা পড়ে নিলে মুসলমান হয়ে যেত। এই জন্য আল্লাহ বলতেছেন এটা শুধু কালেমা না, এটা কাশাজারাতিন তয়্যিবা, এটা একটা গাছ। বুঝতে পারছেন? তারা কালেমা হইলে সবাই পারতো এটা, কিন্তু এটা কালেমা না, এটা কাশাজারাতিন তয়্যিবা, এটা একটা গাছ। এই গাছটা কোথায় লাগাইতে হবে? এখনো সবাই জানেও না গাছ কোথায় লাগাইতে হবে। এই গাছ কোথায় লাগাইতে হবে? আসলুহা সাবেতুন, এটার বীজ এখানে। আল্লাহ পাক বলতেছেন এটার বীজ বপন করা হয় কালবের মধ্যে, ভিতরে। ইমানের স্থান, মহল্লুল ইমান হলো কালব। ইমানের স্থান কোথায়? কালবের মধ্যে। আসলুহা সাবেতুন, এই গাছের শিকড়, এই গাছের মূল, এই গাছের ভিত্তি হলো কালবের মধ্যে। আর ওয়াফারউহা ফিস সামা, এটার শাখা প্রশাখা ঢাল এগুলা কোথায়? ফিস সামা, সমগ্র আসমান ব্যাপী বিস্তৃত। সুবহানাল্লাহ। তাহলে এই গাছ কত লম্বা গাছ? জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা। তাহলে কত হাজার ফুট লম্বা গাছ। সুবহানাল্লাহ। তাহলে এই গাছ খালি জমিনে না, এই গাছ আসমান পর্যন্ত। এই কথাটার মধ্যে অনেকগুলো জিনিস লুকায়িত আছে। কালেমায়ে তয়্যিবার ব্যাপারে, ইমানের ব্যাপারে অনেকগুলো মৌলিক জিনিস আল্লাহ পাক এখানে বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি জানো যে এমন একটা গাছ আছে যেই গাছের উদাহরণ হলো কাররাজুলিল মুসলিম, একজন মুসলিমের মতো একটা পৃথিবীতে জমিনে একটা গাছ আছে। এই গাছটার দৃষ্টান্ত হলো মুসলিম ব্যক্তির মতো। আর এই গাছটার শীতকালে, গরমকালে, বসন্তকালে কোনো সময় গাছের পাতাগুলা ঝরে পড়ে না। আবার আল্লাহর অনুমতি ক্রমে এটা সব সময় মানুষদেরকে ফল দিতে থাকে, বিভিন্ন ধরনের উপকারিতা দিতে থাকে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞাসা করলেন তখন আমি ছোট বাচ্চা, তখন আমি এই কথা বলার সাথে সাথে আমার মনে চলে আসছে এটা কোন গাছ, কিন্তু আমি বলতেছি না, এত ছোট মানুষ কেমনে বলি।
আমি খালি আবু বকরের মুখের দিকে তাকাই, ওমরের মুখের দিকে তাকাই, বড় বড় সাহাবী যারা, মুরব্বী যারা, তাদের মুখের দিকে তাকাইতেছি। ছোট মানুষ বললে আবার যদি তারা মনে করে বেয়াদবি করে, এজন্য ছোট মানুষ দেখে বলতেছি না, আমি খালি বড় বড় সাহাবীদের মুখের দিকে তাকাই দিছি। দেখি যে কেউ কিছু বলে না, সবাই চুপ করে আছে। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন্নাহান নাখলা, এটা হলো নাখলা গাছ। নাখলা মানে খেজুর গাছ। খেজুর গাছ শীতকালেও পাতা ঝরে না, গরমকালেও ঝরে না, আবার এটার মধ্যে ফল দিতে থাকে মানুষের জন্য। এটা ছায়া মরুভূমির মধ্যে মানুষের জন্য উপকারী, এটার বিভিন্ন ধরনের উপকারিতা আছে। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, পরে আমি আমার বাবাকে বললাম যে আব্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন আমি কিন্তু এটা সাথে সাথে বুঝে গেছি আন্নাহান নাখলা, এটা খেজুর গাছ। তো ওমর বললেন যে তোমাকে কোন জিনিস বাধা দিল, তুমি বললে না কেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে আমি আপনাদের চেহারার দিকে তাকাইছিলাম যে আপনারা বলবেন, কিন্তু যখন আপনারা বলেন নাই আমি নিজেকে সেখানে বলাটা উচিত মনে করি নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ কুলতা লা আহাব্বু ইলাইয়া মিন কাযা ওয়া কাযা, তুমি যদি বলতে আমি যে কি খুশি হইতাম। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাবা তুমি যদি বলে দিতা সেখানে, আমি তো গর্বে একবারে ফুলে যেতাম যে আল্লাহ এমন এক বেটা দিছে, কেউ বলতে পারে না, আমার ছেলে বলে দিছে। সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ পাক অনেক বিচক্ষণতা দান করছিলেন, যেমন মানে তাফসিরের জ্ঞান, যেমন হাদিসের জ্ঞান, যেমন ফিকহের জ্ঞান। উনি প্রথম স্তরের মুফাসসির, প্রথম স্তরের মুহাদ্দিস, প্রথম স্তরের ফকিহ, প্রথম স্তরের সুন্নতের ইত্তেবাকারী। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে রাস্তা দিয়ে হাঁটার সময় পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা দিয়ে হাঁটতেন। মানে হয়তো একটা রাস্তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হয়তো ওইটা এদিকে বাড়ানো হয়েছে বা এদিকে বাড়ানো হয়েছে, তিনি ওই বাড়ানো অংশ দিয়ে হাঁটতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে রাস্তা সেই রাস্তা দিয়ে হাঁটতেন। এবং এক জায়গা দিয়ে রাস্তার মাঝখানে একটা গাছ ছিল, ওই গাছটা কেটে ফেলছে, কেটে ওখান দিয়ে রাস্তা বানাইছে। আগে রাস্তা ছিল এইভাবে, এখন ওই গাছের এখান দিয়ে রাস্তা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন যেতেন তখন এখান দিয়ে ঘুরে যেতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, আপনি সোজা রাস্তায় না গিয়ে এদিকে ঘুরলেন কেন? তিনি বলেন, আমার রাসূলকে সাথে যখন গিয়েছি এই জায়গা দিয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। এখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখাইলেন যে দুনিয়াবি ব্যাপারে তোমাদের জন্য উত্তম হইল নিউ মডেলের জিনিস, নতুন মডেলের যেগুলো আসবে, আর দ্বীনের ব্যাপারে তোমাদের জন্য যত ওল্ড মডেলে যাইতে পারো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের যদি নমুনা পেয়ে যাও, সাহাবায়ে কেরামের যুগের নমুনা যদি পেয়ে যাও, ওইটাই তোমার জন্য সবচেয়ে উত্তম। এজন্য সুন্নতের ইত্তেবার ক্ষেত্রে যত পুরানা পাওয়া যাবে, যত প্রাচীন, সাহাবায়ে কেরামের পাইলে সাহাবায়ে কেরাম পাচ্ছেন না, তাবেঈনদেরটা পাইলে তাবেঈনদেরটা পাচ্ছেন না, তাবেঈনদেরটা তাবেঈনদেরটা পাচ্ছেন না, সালফে সালেহিনদেরটা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আরও এত বিচক্ষণ ছিলেন, তিনি কোরআনে কারিমের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, আয়াতের সূক্ষ্ম বিষয় বুঝতে পারতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় উনি মন্ত্রিসভার সদস্য ছিলেন। অনেকে প্রশ্ন করলেন যে আব্দুল্লাহ ইবনে ওমর ছোট, তাকে মন্ত্রী বানানো হয়েছে, আমরা অনেক বড় বড় সাহাবী, তাদেরকে মন্ত্রী বানানো হয় না। অনেকের মনে মনে এটা নড়াচড়া করতেছে। তখন একদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবীদের মজলিসে একটা প্রশ্ন করলেন, বললেন যে সূরা আন-নসর, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটার বিষয়বস্তু এক বাক্যে বলবেন। এই সূরার মধ্যে আল্লাহ পাক কি বিষয়ে আলোচনা করেছেন, এক কথায় প্রকাশ, এক বাক্যে বলবেন, বেশি কথা বলা যাবে না। কেউ কেউ বলেন যে এখানে মক্কা বিজয়ের কথা বলছেন, কেউ বলেন যে এখানে দলে দলে লোক ইসলামে আসবেন, কেউ বলেন যে এটা বলছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন যে তুমি বলো এখানে আল্লাহ পাক কি বলছেন। তিনি একটা বাক্য বলছেন যে আশারা ফিহে মাউতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই সূরার মধ্যে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সম্পর্কে ইঙ্গিত করেছেন। সুবহানাল্লাহ।
এই যে সূরাটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সম্পর্কে ইঙ্গিত করছেন, এই কথা কিন্তু এত বড় বড় সাহাবীরাও বুঝেন নাই। আব্দুল্লাহ ইবনে ওমর বুঝছেন, কারণ এই সূরা নাজিলের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করছিলেন। তো সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদেন কেন? বললেন যে আল্লাহ পাক বলছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যে মানুষ দলে দলে ইসলামে আসবে যখন আল্লাহর সাহায্য এবং বিজয় এসে যাবে। তাই অর্থাৎ এখন আল্লাহর সাহায্য এসে গেছে, বিজয় এসে গেছে, দল দল লোক ইসলামে আসতেছে। আমার রাসূলকে যেই কাজ দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন সেই কাজ শেষ। এই জন্য আল্লাহ বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, বাস আপনার এখন মৃত্যু কাছাই গেছে, আপনি খালি আল্লাহর তাসবিহ আর জিকির আজকার করেন। সুবহানাল্লাহ। মানে রাসূলকে আল্লাহ বলছেন যে আপনার যেই দায়িত্ব, যেই কাজ, সেই কাজ কমপ্লিট। আয়াত নাজিল হয়ে গেছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। এখন বাকি যে কয়দিন আছেন, এই কয়দিন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি বেশি বেশি হামদ, ইস্তিগফার, তাসবিহ আদায় করেন। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ইঙ্গিত। এই কথাটা বুঝতে পারছেন কে? আব্দুল্লাহ ইবনে ওমর। তখন অনেকে চিন্তা করতেছিলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর আব্দুল্লাহ ইবনে ওমরকেই খলিফা বানাইতে হবে, এত বিচক্ষণ আর কেউ নাই। তখন ওমর বুঝতে পারছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফরমান লিখে গেছেন যে খবরদার, আমার মৃত্যুর পরে আব্দুল্লাহ বিন ওমরকে তোমরা খলিফা বানাইবা না, বরং খলিফা কাকে বানাইবা এই ব্যাপারে আব্দুল্লাহ বিন ওমরের থেকে পরামর্শ নিবা। কারণ আব্দুল্লাহ বিন ওমর যদি খলিফা হয় তো কিয়ামত পর্যন্ত মানুষের সামনে দৃষ্টান্ত হয়ে যাবে যে ওমরের ছেলে আব্দুল্লাহ ওমরের পরে খলিফা হয়েছে, রাজতন্ত্র কায়েম হয়ে যাবে। যতই যোগ্য হোক, কিন্তু তোমরা আব্দুল্লাহ বিন ওমরকে বানাইবা না। আজকে আমরা দেখি সব জায়গায়, এবং ইসলামের নামে যারা কাজ করি তারাও এরকম রাজতন্ত্র কায়েম করে ফেলি। বাপ মরে গেলে ছেলে, ছেলে মরে গেলে নাতি। দেখা যায় এক পীর সাহেব, ওই পীর সাহেবের ওখানে বড় বড় আলেম আছে, অথচ বড় বড় আলেমদেরকে পীর বানায় না। পীর বানায় কাকে? ছেলেরে। ছেলে হইলো বাপের পরে পীর। অথচ ওই দরবারে, ওই মাদ্রাসায় তো বড় বড় ওলামায়ে কেরাম আছে, কিন্তু অন্য বংশে এটা যাইতে দিবে না, নিজের বংশে রাখতে হবে। কারণ এটার সাথে বিশাল সম্পদের অংশ জড়িত। এই সম্পদ যদি আবার অন্যদিকে চলে যায়, কোটি কোটি টাকার সম্পদ জড়িত এখানে, দেখবেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত রেখে গেছেন যে আমি মারা যাওয়ার পরে খবরদার আব্দুল্লাহ ইবনে ওমরকে তোমরা খলিফা বানাইও না। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো হয় না। এই কথাটা আমরা বলতেছিলাম যে কালেমাতান তয়্যিবাতান কা শাজারাতিন তয়্যিবা। এই কালেমার গাছটা আপনি লাগাইলেন কালবের মধ্যে, তো বীজ লাগানোর পরে এটার আস্তে আস্তে এটা গাছ হইলো, গাছ হওয়ার পরে আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে সুন্দর হবে। এখন এটার যদি আপনি পরিচর্যা না করেন, তাহলে ইমানের গাছটা, কালেমায়ে তয়্যিবার গাছটা, এটা কি আর বড় হবে, সুন্দর হবে? তাহলে আল্লাহ পাক বলতেছেন এই কালেমায়ে তয়্যিবা সুন্দর করতে হলে, এই গাছটাকে সুন্দর করতে হলে এই গাছের পরিচর্যা লাগবে। সবসময় খেয়াল রাখতে হবে আমার এই গাছে যেন কোনো ধরনের ভাইরাস আক্রমণ না করে। আপনার জমিতে ফসল লাগাইলে বিভিন্ন পোকা আক্রমণ করে, বিভিন্ন কিছু আক্রমণ করে না? আমার কালেমায়ে তয়্যিবার গাছে যাতে কোনো পোকা আক্রমণ করতে না পারে, কোনো ভাইরাস আক্রমণ করতে না পারে। এই ভাইরাস, পোকা, এগুলার নাম হলো কুফর, এগুলার নাম শিরক, এগুলার নাম নেফাক, এগুলার নাম জাইগ, এগুলার নাম শাক। এগুলো বড় বড় পোকা, বড় বড় বিষাক্ত জিনিস, এগুলো ইমানকে খাই ফেলায়। এই সকল জিনিস, এই রোগ বালাই থেকে আমার ইমানের গাছকে রক্ষা করতে হবে। ইমানের গাছে পানি দিতে হবে। ইমানের গাছে পানি কয়বার দিতে হয়? 5 বার। মাশাআল্লাহ। ইমানের গাছে পানি দিতে হয়। শরীরে যেমন দৈনিক 5 বার খাবার দিতে হয়, ইমানের গাছকেও দৈনিক 5 বার খাবার দিতে হবে। শরীরে 5 বার খাবার দিতে হয়। কয়বার? ডায়াবেটিস রোগীরা ভালো জানেন, কারণ ডায়াবেটিস রোগীদের বইয়ের মধ্যে লেখা আছে খাবার কয়বার? 5 বার। তাহলে নামাজ কয়বার? আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় মানুষ, মুমিন যারা, তাদের শরীরের খাবার যেমন লাগে, ইমানের খাবারও লাগে। 2টা খাবার দিতে হয় শরীরে। ইমানের খাবার 5 বার। আচ্ছা দেখেন, এই 5 বার খাবারগুলো ডায়াবেটিস রোগীর যেই চার্ট আছে 1 থেকে 10 পর্যন্ত, দেখেন সব বেলা খাবার কি সমান? সকালের নাস্তা, দুপুরের খাবার সমান? দুপুরের খাবার বেশি না?
আবার 11টার খাবার আরও কম না? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুহের খাবার হিসাবে, রুহের খোরাক হিসাবে যে 5 ওয়াক্ত সালাত সবগুলা সমান না। সকালবেলার খাবার খালি 2 রাকাত, সকালের নাস্তা 2 রাকাত, জোহরের কয় রাকাত? 4 রাকাত। আল্লাহু আকবার। জোহরের খাবারটা বেশি। আবার আগে পরে দেখেন সুন্নত 6 রাকাত, আর ফজরের সুন্নত কয় রাকাত? 2 রাকাত। সকালবেলার নাস্তাটা হালকা, কিন্তু দুপুরেরটা খুব ভারী লাগবে। এজন্য যত নামাজ আছে সবচেয়ে বেশি কোন সময়? দুপুর বেলায়। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, আবার 2 রাকাত 10 রাকাত সুন্নত সহ। আচ্ছা, আসরের সময় আবার হালকা নাস্তা খালি 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশার সময় আসে আরেকটু বেশি 4 রাকাত। তাহলে মানে একটা হলো রুহানি, রুহের খোরাক, ইমানের খোরাক। এই জন্য আল্লাহ পাক বলছেন কালিমাতান তয়্যিবাতান কা শাজারাতিন তয়্যিবা। তাহলে ইমানের গাছের পরিচর্যা লাগবে, কিন্তু আমরা ইমানের গাছের পরিচর্যা নাই। তাও বলে যে আমার ইমান শক্ত, ইমান খুব মজবুত। আরে মিয়া, তুমি নামাজ পড়লে কি হবে? আমি নামাজ পড়ি না, কি হয়েছে? আমার ইমান কিন্তু খুব শক্ত, খুব মজবুত। অথচ ইমানের গাছের কোনো খবরে নাই। গাছ কবে মরে গেছে? গাছ যে একবার লাগাইছে, তাও লাগায়ও নাই, হয়তো বংশীয়ভাবে পাইছে। গাছ লাগায়ও নাই, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, বংশীয়ভাবে বাগান একটা পাইছে হয়তো, কিন্তু আর গাছের কোনো খবর নাই। কিন্তু তারপরেও বিশ্বাস করে বসে আছে আমার ইমান আছে। তো যদি তোমার ইমানে থাকতো, তাহলে ইমান মসজিদ পর্যন্ত আনতে পারে না, ইমান তাফসির পর্যন্ত আনতে পারে না, ইমান কোনো দিনই মাজলিস পর্যন্ত নিতে পারে না। তাহলে এটা কোন ধরনের ইমান? এটা প্যারালাইজড ইমান। এটা এমন দুর্বল ইমান যে এটা হেঁটে মসজিদ পর্যন্ত যাওয়ার পাওয়ার এই ইমানের নাই। এরকম নিবু নিবু অবস্থায়, দুর্বল অবস্থায় আছে এই ইমান। তো যে ইমান মসজিদ পর্যন্ত আনতে পারে না, সেই ইমানকে জান্নাত পর্যন্ত নিতে পারবে? মসজিদ পর্যন্ত আসতে কয় মিনিট লাগে? 5 মিনিট, 10 মিনিট। আমাদের মুসল্লি যারা আছে চতুর্পাশে, এদের সর্বোচ্চ 10 মিনিট, 10 মিনিটের বেশি মুসল্লি এখানে আর নাই। তো 10 মিনিটের রাস্তা পর্যন্ত যে ইমান আনতে পারে না, আর জান্নাতে যাইতে কয় মিনিট লাগবে? 1000 বছরের রাস্তা। জান্নাত কি এখানে? 1000 মাইল। যে ইমান 10 মিনিটের রাস্তা আনতে পারে না, সেই ইমান 1000 মাইলের রাস্তা কিভাবে নিতে পারে? আবার দেখেন এই ইমান, এই যে রাস্তাগুলো আছে এখন ঢাকা শহরের রাস্তা, কত সুন্দর রাস্তা, কিন্তু সেই জান্নাতে যাওয়ার রাস্তাগুলা, আল্লাহু আকবার। এই তো কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দানের চতুর্পাশে কি? জাহান্নাম। কিয়ামতের ময়দান মাঝখানে, চতুর্দিক জাহান্নাম দিয়ে ঘেরাও করা। কেউ যদি বলে যে একটু পলাই যাই, বাঙালি যারা বিশেষ করে, যে এত বিচার আচারের থেকে একটু লুকাই যায় একদিক দিয়ে, কে এত পাহারা দিবে, এত কোটি কোটি মানুষ লুকাইলে কোথায়? জাহান্নামে। লুকানোর কোনো রাস্তা। এই জাহান্নামের উপর দিয়েই হলো আসসারাত, সারাতাম মাকদিয়া, সারাত। তাহলে ওই রাস্তা কত কঠিন রাস্তা। তা আপনার এত সুন্দর ঢাকা শহরের রাস্তার আপনারা মসজিদ পর্যন্ত ইমানে আনতে পারে না, ওই কঠিন রাস্তা কিভাবে ইমানে নিয়ে যাবে? তাহলে বুঝতে হবে ইমানের অবস্থা খুব খারাপ, ইমানের অবস্থা ভালো নাই। এজন্য এটাকে, ইমানটাকে আল্লাহ পাক সুন্দর করে দৃষ্টান্ত দিয়েছেন যে কালিমাতান তয়্যিবাতান কা শাজারাতিন তয়্যিবা। এটা একটা গাছ, পবিত্র গাছ। এই গাছ আমার ভিতরে সবসময় সতেজ, শক্তিশালী, সবুজ রাখতে হবে। এটা রাখার জন্যই আল্লাহর দ্বীনের সাথে, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার জিহ্বাকে সবসময় আল্লাহর জিকির দিয়ে ভিজাই রাখো। কারণ গাছে যেমন পানির অভাব হইলে গাছ মরে যায়, এই জন্য গ্রীষ্মকালে বেশি বেশি দিতে হয় পানি। তো এই জন্য আল্লাহর জিকির দ্বারা ওই ইমানের গাছকে ভিজাই রাখতে হবে, না হয় এই গাছ সুন্দর থাকবে না, সতেজ থাকবে না। ওই ইমানের গাছ যদি না থাকে তো দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। তো উতি উকুলাহা কুল্লা হিনিম বিইজনি রাব্বিহা। আল্লাহু আকবার। এই ইমানের গাছটা এমন গাছ, এটা আল্লাহর অনুমতিক্রমে প্রতি মুহূর্তে এটা ফল দিতে থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ যার ভিতরে ইমানের গাছ আছে, তার থেকে মানুষ সবসময় কি পাবে? কল্যাণ পাবে, উপকার পাবে, ক্ষতি পাবে না।
এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। মুসলিম তো ওই ব্যক্তি যে ব্যক্তির হাত থেকে জবান থেকে দুনিয়ার সকল মানুষ নিরাপদ। তাহলে একজন মুসলিম যার মধ্যে শাজারায়ে তয়্যিবা আছে সে জঙ্গি হতে পারে, সন্ত্রাসী হতে পারে। কারণ কি? তার থেকে দুনিয়ার কোনো মানুষ ক্ষতি আশা করতে পারে না, তার থেকে উপকার আশা করতে পারে। সে মানুষ মেরে ফেলবে এই কথা, মুমিন মানুষ মেরে ফেলবে এই কথা কোনোদিন কেউ বিশ্বাস করতে পারে না। কারণ মুমিন সবসময় ফল দেয়, উপকার করতে থাকে, এটাই মুমিনের পরিচয়। মুমিন কারো ক্ষতি করতে পারে না। এটাকে আল্লাহ পাক বলছেন এই গাছটার বৈশিষ্ট্য হলো এটা সব সময় আল্লাহর অনুমতিক্রমে মানুষকে ফল দিতে থাকে। ওয়াইয়াদরিবুল্লাহুল আমসালা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানুষের জন্য সুন্দর সুন্দর দৃষ্টান্ত উপস্থাপন করেন যাতে মানুষেরা সুন্দর করে এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে। দেখেন এখানে একটা দৃষ্টান্ত, ছোট্ট একটা দৃষ্টান্ত, কালেমাতান তয়্যিবাতান কাশাজারাতিন তয়্যিবা। এই দৃষ্টান্তটা যদি মানুষ চিন্তা গবেষণা করে কত কিছু যে বাহির করতে পারবে এর থেকে। এজন্য আল্লাহ পাক বলছেন যে আল্লাহ ছোট্ট ছোট্ট আমসাল দিয়ে দেন, দৃষ্টান্ত দিয়ে দেন যাতে মানুষ এটা চিন্তা গবেষণা করে বের করতে পারে। এখানে আল্লাহ বলছেন যে ফারুহা ফিস সামা, কালামে তয়্যিবা এমন কাজ যেটা শিকড় এখানে কিন্তু শাখা প্রশাখা, তাহলে এটাকে নির্মূল করা যায় না। আপনি শুধু এক জায়গায় হলে না নির্মূল করতেন, কিন্তু এটা তো আসমান ব্যাপী বিস্তৃত, তাহলে জমিন থেকে কখনো এই গাছকে উপড়িয়ে ফেলে দেওয়া সম্ভব হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। আল্লাহর এই জমিনে এই গাছ কিয়ামত পর্যন্ত থাকবে, কালেমা তয়্যিবার গাছ। ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসা। তাহলে কালেমা তয়্যিবার বিপরীতে আরেকটা কালেমা আছে, সেটা হলো কালেমায়ে খাবিসা, মানে অপবিত্র গাছ। খাবিস মানে কি? জি, খবিস বলে না আমাদের দেশে, খবিস। খবিস মানে কি? কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসা। এই গাছটা অপবিত্র গাছ। এই কালেমাটার দৃষ্টান্ত অপবিত্র গাছের মতো, অর্থাৎ এটা কুফরি কালেমা। তাওহীদের কালেমা হলো শাজারায়ে তয়্যিবা, আর কুফরির কালেমা হলো শাজারায়ে খাবিসা। উজতুসাত মিন ফাওকিল আরদে মা লাহা মিন কারার। এটা এমনভাবে গজায়, দেখতে অনেক সুন্দর মনে হয়, কিন্তু এটার নিচে অনেক দুর্বল থাকে, মানে শিকড়টা শক্ত থাকে না। দেখবেন অনেক সময় যে একটা গাছের উপরে আরেকটা গাছ উঠে গেছে, এরকম আছে না? তো ওই গাছটা শিকড়টা দুর্বল থাকে, কারণ ওইটার শিকড় জমিনের সাথে নাই, ওইটার শিকড় আরেকটা গাছের মধ্যে, আরেকজনের উপরে নির্ভরশীল। অর্থাৎ এই জমিনটা, পুরাটা জমিন, এটা কালেমায়ে তয়্যিবার জমিন। সুবহানাল্লাহ। এখানে অন্য যত গাছ লাগাইবেন এখানে অন্য গাছ লাগবে না, এটা কালেমায়ে তয়্যিবার জমিন। কিন্তু কালেমায়ে তয়্যিবার গাছের উপরে আবার অন্য গাছ উঠতে পারে, এটাই কালেমায়ে খাবিসা। আল্লাহ পাক বলতেছেন এটা জমিনের উপরিভাগে এমনভাবে গজায় মা লাহা মিন কারার, জমিনে এটার কোনো শক্ত ভিত্তি নাই, জমিনের মধ্যে এটার কোনো শক্ত ভিত্তি থাকে না। এই কালেমায়ে খাবিসা, এটা জোরে ঝড় তুফান আসলে এটা উড়ে চলে যায়। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের যে কালেমায়ে তয়্যিবা, শাজারায়ে তয়্যিবা, এই শাজারায়ে তয়্যিবার দ্বারা দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে সাবেত রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুমিনদেরকে সাবেত রাখেন বিল কাউলিস সাবিতে, একটা সাবেত কাউল দ্বারা, প্রতিষ্ঠিত কাউল দ্বারা। সে প্রতিষ্ঠিত কাউলটা কি? প্রতিষ্ঠিত কাউলটাই হলো কালেমায়ে তয়্যিবা। ফিল হায়াতের দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে। অর্থাৎ দুনিয়ার জীবনে একজন মুমিন বেঁচে থাকেন কালেমায়ে তয়্যিবার জন্য, মরেনও কালেমায়ে তয়্যিবার জন্য। কথাটা বুঝতে পারছেন? মানে একজন মুমিন পৃথিবীতে বেঁচেও থাকেন কালেমায়ে তয়্যিবা নিয়ে, মরেনও কালেমায়ে তয়্যিবা নিয়ে। মুমিনের জীবনটাই ওই শাজারায়ে তয়্যিবা, কালেমায়ে তয়্যিবার সাথে সম্পৃক্ত, অঙ্গাঙ্গিভাবে জড়িত।
মুমিন কালেমায়ে তৈয়্যিবার জন্যই বেঁচে থাকে, মরেও কিসের জন্য? কালেমায়ে তৈয়্যিবার জন্য। এটা হলো দুনিয়াতে সাবেত থাকা কালেমায়ে তৈয়্যিবার উপর। আর আখেরাতে সাবেত থাকার মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন এইভাবে, বুখারী এবং মুসলিমে, সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল মুসলিমু ইযা সুইলা ফিল কবরে, মুসলিমকে যখন কবরে প্রশ্ন করা হবে, মুসলিম জবাব দিবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেই এই আয়াতটা তেলাওয়াত করছেন, ফাযালিকা কাউলুহু ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক ঈমানদারকে কাউলে সাবিত দ্বারা দুনিয়াতেও সাবিত রাখবেন, আখিরাতেও সাবিত রাখবেন। এই আখিরাতে সাবিত রাখার অর্থ হলো কবরের প্রশ্নের সুন্দরভাবে উত্তর দেওয়া। কবরের প্রশ্নের সুন্দরভাবে উত্তর দিতে পারাটাই হলো আখিরাতের সাবিত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মাইয়াতকে কবর দেওয়া হতো, কবর দেওয়া শেষ হইলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন সাহাবীদেরকে? যে ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাহুল আন ইউসআল, তোমরা তোমাদের এই ভাইয়ের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করো, কারণ এই ভাইকে এখন প্রশ্ন করা হবে, প্রশ্নের সম্মুখীন হবেন। কি দোয়া করতে হবে? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু। এই দোয়া বর্তমানে আমরা ভুলে গেছি। আমরা কি করি? কবর দেওয়ার পরে বসে থাকি, যে কবর দেওয়া শেষ হইলে তারপরে সবাই মিলে সূরা আল ফাতিহা একবার, সূরা আল ইখলাস 3 বার, দরুদ শরীফ 11 বার, তারপরে ওইটা 3 বার, ওইটা 5 বার, এগুলা পড়ে সবাই মিলে দোয়া করার জন্য বসে থাকি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের তরিকার বাইরে, খেলাফে সুন্নাত। মূল কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম দাফন করার পরে বলতেন কি? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু, হে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আর তাকে সাবেত রাখো। এই সাবেতটাই হলো কি? ওই যে কবরে যে প্রশ্ন হবে সে প্রশ্নের উত্তরে যেন সাবেত থাকে। এই কবরের প্রশ্নটা অনেক জটিল, এই কবরের যে প্রশ্নটা, কারণ এটা প্রথম পরীক্ষা, এটা হলো প্রিলিমিনারি। ফাইনাল পরীক্ষা, রিটার্ন পরীক্ষা কখন? হ্যাঁ, কিয়ামতের ময়দানে। পরীক্ষা কিন্তু দুইটা পরীক্ষা, একটা প্রিলিমিনারি আর একটা রিটার্ন, আবার ভাইভাও আছে, বুঝতে পারছেন? প্রিলিমিনারিটা হবে কবরে, এটার কোশ্চেন হলো 3টা, বুঝতে পারছেন? 3টা মিলে 100 নম্বর। কিয়ামতের ময়দানে যেটা, সেটা প্রশ্ন কয়টা? 5টা। কিয়ামতের ময়দানে আরেকটা পরীক্ষা। আর ভাইভা হবে কার সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরাসরি, যে হিসাব ওয়াল জাযা, মিজানের কাছে। মিজান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মিজান স্থাপন করবেন। ওই মিজানের সামনে যখন যাবেন সেখানে ভাইভা হবে। মৌখিক পরীক্ষা কোথায়? মিজানের ওখানে। তাহলে প্রথম প্রিলিমিনারিতে 3টা প্রশ্ন, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মান নাবিয়্যুকা। প্রশ্ন তো সব আউট হয়ে গেছে, প্রশ্ন তো সব জানেন। হ্যাঁ, কিন্তু প্রশ্ন জানার পরে ওই প্রশ্নের উত্তর শিখে যাইতে হবে। প্রশ্ন জেনে গেছেন আলহামদুলিল্লাহ, ভালো কথা, কিন্তু ওইটার মারেফত লাগবে। মারেফত কোথা থেকে? কোরআন থেকে। এবং এই 3টার আলহামদুলিল্লাহ উত্তর দিয়ে দিলেন, আপনি প্রাথমিক পাশ করলেন। তারপরে এবার কিয়ামত পর্যন্ত আপনি এই বারজাখি জগতে আলহামদুলিল্লাহ নিরাপদে থাকলেন। বারজাখি জগৎ শেষ হওয়ার পরে যখন হাসরের ময়দান, তখন আবার পরীক্ষা দিতে হবে। হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনাহু। 1 নম্বর প্রশ্ন কি? তোমার ওমর, তোমার হায়াতকে কিভাবে ব্যয় করছো, সমগ্র হায়াত, পুরা হায়াত। 2 নম্বর হলো ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনকাল কিভাবে ব্যয় করছো। 3 নম্বর হলো ওয়া আন ইলমিহি ফিমা আমিলা বিহি, তোমার এলেম কতটুকু ছিল, সেই অনুযায়ী আমল কি করছো। তাওহীদের এলেম, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখছো কিনা, ওই অনুযায়ী বিশ্বাস পোষণ করছো কিনা। 4 নম্বর হলো ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু,
সম্পদ কিভাবে কোথা থেকে উপার্জন করছো। 5 নম্বর হলো ওয়াফিমা আনফাকাহু, কোথায় কোথায় কিভাবে ব্যয় করছো। তাহলে এই পরীক্ষায় প্রশ্ন কয়টা? 5টা। তারপরে যখন বাইবা হবে, তো বাইবা তো আল্লাহর ইচ্ছা দিন, আল্লাহ যা মনে চায় তাই জিজ্ঞেস করবেন। বাইবার কি কোশ্চেন আগে বলে দেওয়া হয়? হ্যাঁ, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন সরাসরি যাবেন মিজানের কাছে, তখন আল্লাহ পাক যা মনে চায় আপনাকে তাই জিজ্ঞাসা করবেন। তাহলে এই সব জায়গায় সাবেত থাকা, এটাকে আল্লাহ পাক বলছেন ইউসাব্বিতুল্লাহ, আল্লাহ পাক সাবেত রাখবেন। এই সাবেত রাখার জন্য আপনার সূরা আল ফুরকানের মধ্যে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, সূরা হামিম আস-সাজদা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, মানে রবের মারফত যারা পেয়ে গেল, যারা বলে রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপরে ইস্তেকামত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও আল্লাহর বান্দা কোনো ভয় করিও না, কোনো চিন্তা করিও না। ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং ওই ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দিতে থাকেন। সুবহানাল্লাহ। আর কি বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা তো তোমাদের সাথে দুনিয়াতেও তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও আমরা তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দুনিয়াতে যারা আমাদের ডিউটি পালন করতেছে এরা আমাদের কি সবার বন্ধু আছে। ফেরেশতা বন্ধু, ফেরেশতা বন্ধু আছে না? ফেরেশতা বন্ধুরা কোথায় থাকেন? এখানে আছেন, তারপরে আরো বিভিন্ন জায়গায় আছেন, ঘরে আছেন, এখানে আছেন, বিভিন্ন জায়গায় আমাদের অনেক ফেরেশতা বন্ধু আছেন। তা এই ফেরেশতা বন্ধুরা বলতে থাকবেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেও আমরা তোমাদের বন্ধু ছিলাম, ওয়া ফিল আখিরা। তাহলে বোঝা গেল এই বন্ধু কিয়ামত পর্যন্ত আখিরাতেও থাকবেন, তারাই আল্লাহর কাছে সাক্ষী দিবেন সব কিছুর, কারণ তারা তো আমাদের সাথেই আছেন। ওয়া ইউদিল্লুল্লাহুজ জালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে হেদায়েত দেন না, তাদেরকে গোমরাহ করেন। ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, আর আল্লাহ পাক যা ইচ্ছা করেন তাই করেন। আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা, আল্লাহ পাক বলেন আপনি কি তাদেরকে দেখেন না যারা আল্লাহর নেয়ামতকে কুফরি করে, আল্লাহর নেয়ামতকে কুফরি দিয়ে পরিবর্তন করে দেয়, অর্থাৎ আল্লাহর নেয়ামতের শুকর আদায় করে না, এরকম মানুষ জমিনে আপনি কি দেখেন না? ওয়া আহাল্লু কাওমাহুম দারাল বাওয়ার, এবং এমন কুফরি করে ওই কাউমকে আযাবের স্থলে পরিণত করে, অর্থাৎ তাদেরকে ধ্বংস করা আমি আল্লাহর জন্য হালাল বানাই দে। জাহান্নাম, অর্থাৎ ওই ধ্বংস হলো জাহান্নাম, ওই ধ্বংসটা হলো তাদেরকে জাহান্নামে প্রবেশের উপযোগী বানাই ফেলায়। ইয়াসলাউনাহা ওয়া বিইসাল কারার, ওই জাহান্নামেই তারা প্রবেশ করবে। ওয়া বিইসাল কারার, এটা কতই না এক নিকৃষ্ট আবাসস্থল। ওয়া জাআলু লিল্লাহি আনদাদাল লিউদিল্লু আন সাবিলিহি, তারা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করার জন্য আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে, অর্থাৎ আল্লাহর সাথে শিরক করে। আল্লাহর সমকক্ষ নির্ধারণ করা এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ, বড় গুনাহ, যে আল্লাহর সমকক্ষ। আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর সমকক্ষ নির্ধারণ করা, এটার থেকে বড় অপরাধ আল্লাহর কাছে আর কিছু নেই। এই জন্য কোরআনে আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, খবরদার আল্লাহর সমকক্ষ কোনো কিছুকে নির্ধারণ করিও না। ওই দিন একজন বক্তার আলোচনা শুনলাম, তো বক্তা বলতেছেন যে আল্লাহ যা করতে পারে আল্লাহর ওলিও তা করতে পারে।
এই কথাটা উনি বারবার বলতেছেন, রিপিট করতেছেন। কয় আল্লাহ যা করতে পারে আল্লাহর ওলিও তা করতে পারে। আল্লাহর যা ক্ষমতা আল্লাহর ওলিরও তা ক্ষমতা। এবং আবার সাথে সাথে এই কথা বলতেছে, কয় কালকে সকালে তো দেখবেন অনেকে আমার কাফের ফতোয়া দিতেছে, সেই কথাও বলতেছে যে অনেকে আমাকে কাফের ফতোয়া দিবে। তো এটা তো কাফের ফতোয়া দেওয়ারই কথা। হ্যাঁ, যে আল্লাহ পাক বলতেছেন ওয়া জাআলু লিল্লাহি আনদাদা লিয়ুদিল্লু আন সাবিলিহি ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। খবরদার আল্লাহর সমকক্ষ কোনো কিছুকে নির্ধারণ করিও না। এই সরাসরি বলতেছে আল্লাহ যা করতে পারে আল্লাহর ওলিও তা করতে পারে। তো এটা আল্লাহর সমকক্ষ নির্ধারণ করা হইল না? কুল তামাত্তাউ ফা ইন্না মাসিরাকুম ইলান নার। আল্লাহ পাক বলেন যারা এরকম সমকক্ষ নির্ধারণ করে, কুল তামাত্তাউ তাদেরকে বলে দিন, তামাত্তাউ অল্প কিছু সময় তোমরা উপভোগ করো, ফা ইন্না মাসিরাকুম ইলান নার, কারণ তোমাদের শেষ পরিণতি হবে জাহান্নাম। জাহান্নামে যাওয়ার আগে অল্প কিছু সময়ের জন্য তোমরা দুনিয়াতে উপভোগ করো। কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাহ। আল্লাহ পাক বলেন আমার বান্দাদেরকে আপনি বলে দেন, কুল্লি ইবাদিয়া, আমার বান্দাদেরকে বলে দেন। তাই দুনিয়াতে যত মানুষ আছে সব আল্লাহর বান্দা না? কিন্তু মানে কোরআনে কারিমে যেখানে আল্লাহ পাক আমার বান্দা বলবে, এটার অর্থ হলো শুধু মুমিনেরা। কারণ যারা আল্লাহর উপরে ঈমান আনা নাই তারা আল্লাহর বান্দা হওয়ার স্বীকৃতি দেয় নাই। মানে আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করছেন, কিন্তু তারা যে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, এটার স্বীকৃতি তারা দেয় নাই। এই জন্য আল্লাহ পাক মুমিনদেরকে আল্লাহর নিজের সাথে সম্পৃক্ত করছেন। এবং আল্লাহ যদি কয় যে এটা আমার লোক, তাহলে এটার থেকে বড় নিয়ামত আর আছে? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলেন যে এই সরকার বাড়ি মসজিদে যারা যারা আছো এরা সবাই আমার লোক, আল্লাহু আকবার, তাহলে তো আর কি দরকার? আল্লাহ যদি বলে এবাদি, এরা আমার বান্দা, এরা আমার গোলাম, তো এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে ঈমানদারদেরকে সম্বোধন করছেন ইয়া ইবাদি, হে আমার বান্দা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার বান্দার মধ্যে ঢুকে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতেও ঢুকে যাও। সুবহানাল্লাহ, আমার বান্দার মধ্যে ঢুকে যাও, জান্নাতেও ঢুকে যাও। তাহলে আল্লাহর জান্নাত, বান্দাও আল্লাহর, জান্নাতও আল্লাহর। কি বলেন? যদি আমি আল্লাহর বান্দা হয়ে যাই তো জান্নাতও আমার। এজন্য আল্লাহ পাক বলছে ফাদখুলি ফি ইবাদি, ইবাদি মানে আমার বান্দা, আমার বান্দার মধ্যে ঢুকে যাও। এ আমার বান্দা মানে কারা? মুমিনেরা, মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এরপরে তোমরা জান্নাতে ঢুকে যাও। তো এখানে আল্লাহ পাক বলতেছেন আমার বান্দাদেরকে বলে দেন, আল্লাযীনা আমানু, যে সকল বান্দারা ঈমান এনেছেন, ইউকিমুস সালাহ, যেন তারা সালাত কায়েম করে। আল্লাহু আকবার, আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন যে আমার বান্দারা যদি জান্নাত চায়, জান্নাতে যেতে চায়, ইউকিমুস সালাহ, তারা যেন সালাত কায়েম করে। তাহলে সালাত কায়েম ছাড়া জান্নাত পাওয়া যেতে পারে? কি ওখানে কোনো গোশতোষ দিয়ে জান্নাতের টিকিট কিনা যাবে? সম্ভব না। এজন্য জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে আসছো কেন? তখন মানুষ উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না, আমরা সালাত কায়েম করতাম না। ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে যেন তারা আমার রাস্তায় খরচ করে। সিররাম ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে এবং গোপনে। খরচটা করতে হবে প্রকাশ্যে, কোনটা প্রকাশ্যে কোনটা গোপনে। যেটা ফরজ সেটা প্রকাশ্যে, ফরজ কোনো গোপনীয়তা নেই। এজন্য নফল নামাজ পড়বেন গোপনে গোপনে, ফরজ নামাজ পড়বেন দিবালোকে প্রকাশ্যে ডাকডোল পিটাই। মানে একেবারে মসজিদে আজান হবে, ঘোষণা হবে,
ঘোষণা হওয়ার পরে আপনি বাড়ি থেকে রওনা দিবেন, নিজে আসবেন, সবাইরে ডাকবেন, নামাজ পড়তে যাচ্ছেন আপনি। এটা হলো ফরজ নামাজের বেলায়। কিন্তু তাহাজ্জুদের সময় রাত্রে ধরেন 3টার সময় যদি আপনি বাড়ি থেকে বাহির হই, সবাইরে ডাকডোল ফিটাই, এই ভাইয়েরা উঠেন, সবাই তাহাজ্জুদের সময় হয়েছে, ডাকতে পারবেন? পারবেন না। নফল নামাজ গোপনে গোপনে আপনি একা একা করবেন। এই জন্য নফল নামাজের সময় পুরা ঘরে উঠে লাইট জ্বালা দিলেন, আর কেউ ঘুমাইতে পারবে না। যেহেতু তাহাজ্জুদের সময় হয়েছে, ঘরে আর কাউকে ঘুমাইতে দিলেন না, এই কাজ করা যাবে? কিন্তু ফরজ নামাজ ফজরের ওয়াক্ত হয়েছে, আজান দিয়ে ফেলছে, এবার যদি কোন যে না আমার ছেলে এই রুমে লাইট দেওয়া যাবে না, ছেলের কষ্ট হইব, এই রুমে মেয়ে ঘুমাইতেছে লাইট দেওয়া যাবে না, এই রুমে বেগম সাহেব ঘুমাইতেছে এখানে লাইট দেওয়া যাবে না, কারণ ঘুম থেকে উঠবেন 9টা 10টায়, এই কাজ করা যাবে? ফজরের আজান দিবে আর কোনো কথা নাই, বাস পুরা ঘরে লাইট জ্বলে উঠবে। কিন্তু তার আগ পর্যন্ত আপনি যখন তাহাজ্জুদ পড়বেন তখন এইভাবে লাইট জ্বালানো যাবে না। মানে এটাই হলো সেররা ওয়া আলানিয়া। মানে ফরজ হবে প্রকাশ্যে, যাকাত দিবেন প্রকাশ্যে, গোপনে দেওয়া দরকার নেই। কিন্তু নফল সদাকা করবেন, নফল দান খয়রাত করবেন, সেটা করবেন গোপনে গোপনে। মানে ফরজ যা আছে সেগুলো প্রকাশ্যে আর নফলগুলো গোপনে। এই জন্য সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা নফল সালাত কখনো মসজিদে আদায় করতেন না। নফল সালাত কোথায়? তাদের ঘরগুলো ছিল এক একটা মসজিদ। আল্লাহু আকবার। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, হে আমার উম্মতরা ঘরগুলাকে কবর বানাইও না। আমাদের ঘরগুলা তো কবর। কবর মানে কবরে ইবাদত করা যায় না, ঘরের মধ্যে ইবাদত নাই, জিকির আজকার নাই, কোরআন তেলাওয়াত নাই, ঘরের মধ্যে রাত দিন চলতেছে যা যা চলার, সেগুলা যদি চলে তো সেই ঘর তো কবরেই, সেই ঘর আর মসজিদ নেই। কিন্তু মুমিনের শুধু মসজিদে হবে ফরজ আর সেখানে ঘরে হবে নফল। কিন্তু আমরা দেখা যায় মসজিদে অনেক সময় বেশি বেশি নফল পড়ি, মানুষ দেখুক আমি বড় বুজুর্গ নফল নামাজ পড়ি। সাহাবাই কেরাম ফরজ নামাজের পরে শুধু নির্ধারিত সুন্নত ছাড়া সাথে সাথে অন্য নফল আর পড়তেন না। অন্য নফল পড়াকে তারা অপছন্দ করতেন। এই জন্য অপছন্দ করতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওয়াক্তের সাথে তার থেকে বেশি আদায় করেন নাই। এই জন্য সাহাবাই কেরাম রাকাতকে গুরুত্ব দিতেন, কয় রাকাত, কিন্তু সময় আছে তখন সাহাবাই কেরাম কি করতেন, নামাজ পড়তেন 2 রাকাত কিন্তু সময় লাগাইতেন 1 ঘন্টা, কিন্তু রাকাত 2 রাকাতের বেশি বাড়াইতেন না। বুঝতে পারছেন? কিন্তু আমরাও করি কি, যত রাকাত বাড়াইতে পারি, মানে আমাদের অভ্যাস হলো রাকাত বাড়ানো, কত রাকাত পড়ছি। এজন্য জোহরের পরে ধরুন সুন্নত হয়েছে কয় রাকাত, 2 রাকাত। সাহাবাই কেরাম 2 রাকাতেই পড়তেন, বাড়াইতেন না, কিন্তু ওই 2 রাকাতকে লম্বা করতেন। এক রাকাত হয়তো ধরেন আধা ঘন্টা, 2 রাকাতে 1 ঘন্টা। কিন্তু 1 ঘন্টাতে ইচ্ছা করলে আমরা 20 রাকাত 40 রাকাতও পড়তে পারি। আমরা হইলে কইতাম যে 1 ঘন্টায় 40 রাকাত পড়বো, আর আরেকজনকে পাইলে ভাই আমি কিন্তু প্রতি ওয়াক্তে 40 রাকাত নফল নামাজ পড়ি। মানে পড়ার চেয়ে গল্প বেশি, মানুষকে শোনানো, মানুষ মনে করুক আমি বিরাট বুজুর্গ মানুষ, অলি হয়ে গেছি, হাতের মধ্যে তসবি লইলে হাঁটে ঘুরে, মানুষ মনে করুক যে এই লোক আল্লাহর অলি হয়ে গেছে, তাসবি আছে হাতের মধ্যে। এই জন্য নফল ইবাদত, নফল জিকির আজকার তাসবি তাহলে সব হবে গোপনে, আর ফরজগুলো হবে প্রকাশ্যে। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। রব্বুল আলামিন বলেন ওই দিন আসার আগে তোমরা বেশি বেশি করে সালাত আদায় করো, আল্লাহর রাস্তায় খরচ করো, যেই দিন কোনো ব্যবসা বাণিজ্য থাকবে না, যেই দিন তোমাদের কোনো বন্ধু বান্ধবও পাওয়া যাবে না। এমন একটা দিন তোমাদের সামনে আসবে যেদিন তোমাদের ব্যবসা বাণিজ্যও থাকবে না, কোনো বন্ধু বান্ধব আমাদের থাকবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতে কারিমাগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হিসাবে কবুল ও মঞ্জুর করুন। সবাইকে জাহান্নাম থেকে আল্লাহ পাক মুক্তি দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ইবাদুর রহমান, আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, আমাদের আগামীকাল বাদ মাগরিব অত্র মসজিদে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা হবে। আলোচনার বিষয়বস্তু হল সহি আকীদা এবং সহি মানহাজের গুরুত্ব। আমাদের বর্তমানে সবচেয়ে বড় সমস্যা সেটা হলো আকীদা এবং মানহাজের সমস্যা। এই দেশে, এই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সমস্যা সেটা হলো আকীদা এবং মানহাজ। এটাই হলো মূল। কিন্তু আমরা আকীদা মানহাজ বাদ দিয়ে চলে গেছি অন্য লাইনে। শয়তান এটার পিছনে অনেক কাজ করে। শয়তান মানে এমন কিছু তৈরি করে দিবে যাতে আপনি মূল কাজটা করতে না পারেন। আপনার সামনে এমন কিছু জিনিস এনে দিবে যা আপনি অপ্রাসঙ্গিক জিনিস নিয়ে কথা বলতে বলতে আসল জিনিস বলবেন না। দেখবেন যে বক্তার ভূমিকা দিতে দিতে 2 ঘন্টা চলে গেছে। 2 ঘন্টা পরে কয় যে আমি এখনো আমার আলোচনা শুরু করতে পারিনি। আপনি 2 ঘন্টা পর্যন্ত কি করছেন? আপনাকে 2 ঘন্টা পর্যন্ত কে বলছে ভূমিকা দিতে? আপনি তো আপনার মূল আলোচনা শুরু করবেন। তো শয়তান কি করে যে যখন কেউ একটা মূল জিনিসের দিকে ধাবিত হয়, তো শয়তান ডানে বামে বিভিন্ন এমন এমন জিনিস তৈরি করে দিবে, আপনি সেগুলা নিয়ে ব্যস্ত থাকতে থাকতে আপনি জামাতে রওনা দিচ্ছেন বাসা থেকে, যে 8:15 এশার জামাত। তো দেখবেন যে কদ্দুর আসছেন, একজন কয় ভাই এদিকে আসেন তো, এই আমাকে গালি দিছে কেন, একটু বিচার করেন। কদ্দুর গেছেন, বলতেছে এই ভাই একটু এদিকে আসেন তো, এই যে দেখেন এ তো আমার টাকা নিচ্ছে, আজকে 2 মাস হচ্ছে টাকাটা দিতেছে না। মানে এইভাবে আপনি রাস্তা রাস্তায় বিচার করতে করতে এখান থেকে জামাত শেষ। দোকানে আপনি দোকান বন্ধ করতেছেন, তাড়াতাড়ি করতেছেন জামাতে আসবেন, দেখবেন যে একজন আসছে, ভাই ভেবে আমার তাড়াতাড়ি আমারে 2 কেজি চিনি দিয়ে দেন, আমার দরকার, মেহমান আসছে, আপনি দিতে গেলেন। আরেকজন আসে ভাই আমার ডিম দেন 1 ডজন। এইভাবে দিতে দিতে আপনার জামাত শেষ। মানে শয়তান এই পলিসিগুলো অবলম্বন করে, মানে মূল কাজটা যাতে ব্যাঘাত হয়, বিঘ্নিত হয়, এজন্য শাখা প্রশাখার মধ্যে লাগাই রাখে। আমাদের মূল কাজ হলো আকীদা, মূল কাজ হলো মানহাজ। আকীদা মানে তাওহীদ, শিরক, সুন্নত, বেদাত, এইগুলো সম্পর্কে জানা বোঝা, এইটা হলো আসল জিনিস আকীদা। তা আকীদা বাদ দিয়ে আমরা চলে গেছি কোন দিকে? ফিকহি মাসালা মাসাইল নিয়ে, মাযহাব আর লা মাযহাব নিয়ে। ফিকহি মাসালা মাসাইল নিয়ে তর্ক বিতর্ক বাহাস, এটা ওলামায়ে মদিনাদের মানহাজ না। মদিনার ওলামায়ে কেরামের মানহাজ এই ফিকহি মাসাইল নিয়ে তর্ক বিতর্ক, এটা ওলামায়ে মদিনার মানহাজ না। আমরা যেই মদিনার মুনাওয়ারার ওলামায়ে কেরামদেরকে ইত্তেবা করি, তাদের মানহাজ হলো আকীদার মানহাজ, মানে আকীদা বিশুদ্ধ করা। অর্থাৎ কোনো মানুষ আমাদের বিরোধী না, আমরা কোনো মানুষের বিরুদ্ধে না, কোনো দলের বিরুদ্ধে না, কোনো মতের বিরুদ্ধে না, কোনো পীরের বিরুদ্ধে না, কারো বিরুদ্ধে না। আমরা বিরুদ্ধে কিসের? শিরক আর বেদাতের বিরুদ্ধে। কোনো ব্যক্তির বিরুদ্ধে না, কোনো দলের বিরুদ্ধে না। বুঝতে পারছেন? বিরুদ্ধে কিসের? শিরক আর বেদাতের। আর পক্ষে কিসের? তাওহীদের সুন্নতের। পক্ষে আমরা তাওহীদ আর সুন্নতের, বিরুদ্ধে হইলাম শিরক আর বেদাতের। এটাই হলো মানে আমাদের ওলামায়ে মদিনার মানহাজ। এটার নাম সহিহ আকীদা। কিন্তু ওই হানাফি মাযহাব আর শাফি মাযহাব, মালিকি মাযহাব আর হাম্বলি মাযহাব, কোন মাযহাবের আমল করব, কোন মাযহাবের আমল করব, এটার নাম সহিহ মানহাজ না। বুঝতে পারছেন? কিন্তু আমাদের দেশে এখন সহিহ মানহাজ হয়ে গেছে ওইটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা। যেই সময় ব্যয় হচ্ছে, মানে অপ্রাসঙ্গিক জিনিস নিয়ে সময় ব্যয় হচ্ছে বেশি, মূল জিনিস ছাপা পড়ে যাচ্ছে। এই জন্যই যে আমরা বলি যে শয়তান দেখেন কত সুকৌশলে কাজ করে। যে আমরা অজুর ফরজ, অজুর ওয়াজিব, অজুর সুন্নত, অজু ভঙ্গের কারণ সব শিখছি না, জানছি না। ঠিক নামাজের
ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের আরকান আহকাম, নামাজের ভঙ্গের কারণ, এগুলো সব জানছি না। রোজার ফরজ, রোজার ওয়াজিব, রোজার সুন্নত, রোজা ভঙ্গের কারণ জানছি। এভাবে সব মাসালা মাসাল। এখন ইমানের আরকান আহকাম জানি না, ইমান ভঙ্গের কারণ জানি না। তাহলে এটা ভুলে গেলাম কেন? এগুলা যেমন জানছি, শিখছি, শিখাইতেছি, তো ওইটারটা ইমানেরটা খবর নাই কেন? এমন সুকৌশলে সুন্দর করে শয়তান দেখেন আমাদেরকে সরাই দিছে ওই জায়গা থেকে, ইমান থেকে। ইমানের উসুল জানি না, আরকান আহকাম জানি না, ইমান ভঙ্গের কারণ জানি না, ইমানের কোনো খবরে নাই, কিন্তু বাকি আমল নিয়ে ব্যস্ততার মধ্যে রেখে দিছে। হ্যাঁ, তাহলে মানে মূল কাজ হলো ইমানের কাজ বন্ধ করে আমলের দিকে বেশি জোর। আমলও লাগবে, কিন্তু আগে তো ইমান। ঠিক একইভাবে মানে সহি আকীদা, সহি মানহাজ থেকেও আমাদেরকে দূরে সরাই দিছে, অন্যদিকে চলে গেছে। আমাদের বিতর্ক হইল এখন হাত কি বুকের উপরে না নাভির নিচে। আমাদের বিতর্ক হইল আমিন সশব্দ হবে না নিঃশব্দ হবে। আমাদের বিতর্ক হইল রাফল ইয়াদান হবে কি হবে না। এটা তো আকীদা আর মানহাজের বিষয় না। আকীদা হবে যে কবর পূজা হবে কি হবে না, কবরকে আমি সাজদা করব কি করব না, এটা নিয়ে বিতর্ক। আল্লাহর কাছে চাইবো না কোনো অলিয়া উলিয়ার কাছে, কবরের কাছে চাইবো, এটা নিয়ে হবে বিতর্ক। আকীদাগত বিষয় নিয়ে, সেটার নাম সহি আকীদা, সহি মানহাজ। ইনশাআল্লাহ আগামীকাল গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা হবে। সহি আকীদা এবং সহি মানহাজের গুরুত্ব আলোচনা করবেন ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ার আল ফিকহ ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফেজাউল্লাহ। শায়েখ আসবেন ইনশাআল্লাহ। আপনারা মাগরিবের আগে চলে আসবেন, মাগরিব থেকে আসা। এবং আকীদা সংক্রান্ত, মানহাজ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, কারণ এই শায়েখ হলেন আকীদা বিশেষজ্ঞ এবং আকীদার উপরেই তিনি মদিনা ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন। অর্থাৎ আকীদা সম্পর্কে বিশেষজ্ঞ। আলহামদুলিল্লাহ বাংলাদেশে ওনার মতো পাওয়া দুষ্কর আকীদার ব্যাপারে। এজন্য আকীদা সংক্রান্ত, মানহাজ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে লিখিতভাবে জমা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই প্রোগ্রামকে কবুল ও মঞ্জুর করুন। দ্বিতীয় আরেকটি বিষয় বলে আমরা শেষ করব। আমাদের মুসলিমদের খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি জিনিস হলো কোরআনের পাশাপাশি হাদিস। কোরআনকেও হাদিস বলা হয়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকেও হাদিস বলা হয়। এই হাদিস খুবই জরুরি আমাদের জন্য। মানে একজন মুসলিমের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোরআন এবং সুন্নাহ। কোরআনকে আমরা যত সহজে পাই, আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের অনেকভাবে আমরা কোরআনের সূরা ভিত্তিতে, তারপরে পারা ভিত্তিতে, পৃষ্ঠা ভিত্তিতে আমরা বিভিন্নভাবে কোরআনের আয়াতগুলো বের করতে পারি, কিন্তু হাদিসগুলো আমাদের কাছে এত সহজে পাওয়া যায় না। এবং কোরআনে কারিমের অনুবাদ যেভাবে সহজে আমরা পাই, কিন্তু হাদিসের এরকম বাংলা অনুবাদ এটা পাওয়া একটু কঠিন। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই অনেক কষ্ট করে তারা এই কাজগুলো সহজ করার জন্য অনেক চেষ্টা করতেছেন। এজন্য বর্তমানে আমাদের ভাইয়েরা আল হাদিস অ্যাপ এই নামে আলহামদুলিল্লাহ এটা আগেও ছিল, এটাকে আরও আপডেট করেছেন এবং 25টি হাদিসের বই, 25টি হাদিসের কিতাবকে এই আল হাদিস অ্যাপের মধ্যে আনা হয়েছে। এবং সবগুলো হাদিসের আরবি ইবারত, বিষয়ভিত্তিক হাদিস, অনলাইন বুকমার্ক সংরক্ষণ সিস্টেম এবং সর্বশেষ পঠিত হাদিসসমূহ অনেক নতুন নতুন ফিচার নিয়ে আমাদের সামনে এই অ্যাপটি নিয়ে আসা হয়েছে, আল হাদিস অ্যাপ। এই অ্যাপটি যদি আপনি ডাউনলোড করতে চান তো আপনি প্লে স্টোরে গিয়ে আল হাদিস অথবা আই হাদিস এটা লিখে সার্চ দিলে আপনি দেখবেন যে সবুজ আইকনে আল হাদিস লেখা এই অ্যাপটি আপনি পাবেন। এটি ইনস্টল করে নেবেন এবং আলহামদুলিল্লাহ এটা প্রত্যেক মোবাইলে রাখতে পারবেন 25টি হাদিসের কিতাব একসাথে, এবং আপনি যে কোনো বিষয়ভিত্তিক বের করতে পারবেন সহজেই। আরবি ইবারত দরকার, আরবি ইবারত পাবেন, বাংলা অনুবাদ দরকার, বাংলা অনুবাদ পাবেন। এটা আলেমদের জন্য, সাধারণ জনগণের জন্য, সবার জন্য এটা খুবই জরুরি, গুরুত্বপূর্ণ। এবং এই হাদিসগুলো থাকলে এটার আমাদের জন্য সবসময় আমার সাথে যে একটু সময় পেলাম যে কোনো জায়গায়
বসে 5টা হাদিস পড়ে নিলাম, 10টা হাদিস পড়ে নিলাম, তাহলে এটা আমলের জন্য সুবিধা। এবং কেউ কেউ মনে করে যে সাধারণ মানুষ বাংলা হাদিস পড়ে মনে হয় নিজে নিজে আমল শুরু করে। কিছু হাদিস আছে যেগুলো নিজে নিজে আমল করতে পারে, সহজে বোঝা যায়। কিছু হাদিস আছে হয়তো মাসালা মাসাইল ভিত্তিক, সেগুলো আমরা ওলামায়ে কেরামদের থেকে ওই মাসালা মাসাইল ভিত্তিক হাদিসগুলো জেনে নিব, ব্যাখ্যা জেনে নিব। কিন্তু আলহামদুলিল্লাহ এই যে খেদমতটা হয়েছে এটা আমাদের জন্য খুবই উপকারী। এজন্য আমি সবাইকে অনুরোধ করব, সকল ভাই বোন চেষ্টা করবেন এই আল হাদিস অ্যাপটা আমাদের মোবাইলে সংরক্ষণ করার জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে আমল করার, সুন্নতের ইত্তেবা করার, হাদিসকে মেনে চলার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারীগণ তার মাযহাব মানি, কিন্তু তার আকীদা মানি না বা বিশ্বাস করি না। তাহলে কিভাবে আমরা তার মাযহাবের অনুসারী হইলাম? ইমাম সাহেব ফরজ নামাজ সালাম ফেরানোর পর ইমামের অনুমতি ছাড়া কেউ কোনো এলান বা বক্তব্য দিতে পারে কিনা? জি, প্রথম কথা হলো, যে ভাই প্রশ্ন করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী, এই কথাটা ঠিক না। আমরা অনুসারী কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের জন্য আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সহযোগিতা নিই। উনি আমাদেরকে গবেষণার মাধ্যমে, ইজতিহাদের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণটাকে সহজ করে দিয়েছেন। এই জন্য আমরা তার থেকে সহযোগিতাটা নিই, যাতে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবাটা, আমলগুলো সুন্দরভাবে করতে পারি। কিন্তু আমরা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে অনুসরণ করি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমরা যে নামাজ পড়ি, নামাজটা কার মতো পড়ি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজটাকে বোঝার জন্য, যে নামাজের ভিতরে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা মুস্তাহাব, এইগুলো আমাদেরকে সহজ করে দিয়েছেন এই সকল আইম্মায়ে কেরাম। তো এই জন্য আমরা যে একটু আগেও বলছি যে আমাদের সহি আকীদা হবে তাওহীদ ভিত্তিক, শিরক ভিত্তিক, ওই মাযহাবী মাসালা মাসাইল ভিত্তিক না। কিন্তু আমরা বারবার আমাদের প্রশ্ন চলে যায় ওইদিকে, শুধু মাযহাব ভিত্তিক। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে এই মাযহাবের বিতর্ক বন্ধ করেন। মাযহাবের বিতর্ক বন্ধ করে 4 মাযহাবে হক মাযহাব, মাযহাবী মাসালা মাসাইল আগে ইমান ঠিক করেন, আকীদা ঠিক করেন, মানহাজ ঠিক করেন, তারপরে যাই আমল আখলাক। ওটা হলো আরো পরের বিষয়। কম গুরুত্বপূর্ণ বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া, বেশি গুরুত্বপূর্ণ বিষয়কে কম গুরুত্ব দেওয়া, এটা আরেক বেদাত। এই জন্য যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আগে গুরুত্ব। যেখানে আপনার এই শিরক বেদাতে ভরা, সেখানে তো এই মাসালা, ফিকহি মাসালা মাসাইল নিয়ে তর্ক বিতর্ক করার প্রশ্নই আসে না। আগে শিরক মুক্ত হন, আমরা দাওয়াত দিই শিরক মুক্ত হওয়ার, তাওহীদবাদী হওয়ার। আর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আকীদা তো, উনি তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই ইমাম, ওনার আকীদা তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই আকীদা, আমরাও তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আর বলছেন যে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে ইমামের অনুমতি ছাড়া এলান দিতে পারে কিনা? এলান দিতে পারে, এলান দেওয়ার তো নিষেধাজ্ঞা নাই। তবে মানে যাতে জিকির আজকারে কোনো খেলাফ না হয় বা কোনো বিঘ্ন না ঘটে, সেদিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এটা মহিলাদের সংক্রান্ত প্রশ্ন, এটা ব্যক্তিগতভাবে জেনে নেবেন। ফসলের জাকাতের বিধান কি? ফসলের জাকাতের বিধানের জন্য আমাদের ওস্তাদ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তার বই আছে ফসলের ওসর। এই ওসরের উপরেই ওনার একটা গবেষণামূলক সুন্দর বই আছে। এই বইটা পড়াশোনার চেষ্টা করবেন, তাহলে ফসলের ওসর কিভাবে দিতে হবে, কত মন হইলে নেসাব হবে, এগুলো সব বিস্তারিত দেওয়া আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।